আমি আরো একবার বলে নিই, যারা আমাদের এই লেকচারটা রেকর্ডিং হয়, এই লেকচারটা রেকর্ডিং হয়ে আমাদের ইউটিউব চ্যানেলে যাবে। তো যারা ক্যামেরা অন করে রেখেছেন তাদেরকে অনুরোধ করব ক্যামেরাটা অফ করে রাখতে, না হলে রেকর্ডিং একটু প্রবলেম হয়। আর আপনাদের মাইক্রোফোন মিউট করে রাখুন। আমাদের লেকচারটা শেষে আমরা কোশ্চেন আনসার যখন সেশন শুরু হবে সেই সময় আমরা কোশ্চেন নেব, তখন নিজে আনমিউট করে আপনারা কোশ্চেন করতে পারবেন। এই সময় আপনাদের মাইক্রোফোন এবং ভিডিওটা অফ করে রাখুন। ম্যাডাম, আপনি শুরু করুন। Thank you, Sain sir. Assalamu alaikum and good evening to all of you present here. First of all, base ke আমি ধন্যবাদ দিতে চাই যে এই একটা opportunity আমি পেয়েছি through base. Thank you so much. Our special thanks Sain sir আপনাকে, because Sain sir was the first who told me, who offered me this thing that I should do. স্বাভাবিকভাবেই সাইন্স স্যার আমাদের স্টুডেন্টদের জন্য খুবই কনসার্ন, এবং সেই হিসেবে নার্সিং এ একটা এত ভালো একটা প্রফেশনের জন্য সে টাইমটা চলে যাচ্ছে, সায়েন্স স্যার ওয়াজ সো কনসার্ন and he told me immediately to do it. So thank you science sir for that. Can I have a screen share of my PPT please? Yes, is it visible? Not yet sir. আমার এখানে দেখুন আরেকটা স্কিম। আচ্ছা, আমি একটা স্টপ প্রেজেন্ট করে একবার করছি। না, এখনো ভিজিবল হয়নি, আপনি আরেকবার করুন। ওকে, নাও ইট ইজ ভিজিবল। Yes sir. Okay, thank you so much science sir. যারা অডিয়েন্স আছে তাদের একবার বলে নিই। আর দেখবেন বেস লেকচার নামে 3টে অ্যাকাউন্ট আছে, 3টে অ্যাকাউন্টের মধ্যে একটাতে প্রেজেন্ট হচ্ছে, যেটা মাইক্রোফোন মিউট করা আছে, সেই জায়গাটায় আপনারা টাচ করবেন, ক্লিক করবেন, তাহলে পিপিটিটা দেখা যাবে। সারাক্ষণ স্ক্রিনে ওটাই থাকবে। ধন্যবাদ ম্যাডাম। শেয়ার করবেন স্যার। থ্যাংক ইউ। Once again, good afternoon, good evening to all of you, and I welcome you all participants. কিছু বেশ কিছু দেখছি আমার স্টুডেন্টও আছে এখানে, তো ওয়েলকাম ইউ অল। নার্সিং বলে থাকি বোথ আর্ট অ্যান্ড সায়েন্স। নার্সিং সবাই জানে একটা নোবেল প্রফেশন। I'll continue in Bengali. Any problem? Or in English? Anything? Should I continue in English? ম্যাডাম, ইংলিশ বাংলা দুটো মিলিয়েই বলবেন, এখানে অনেক রকমের অডিয়েন্স আছে, ইংলিশ বাংলা দুটো। Okay, thank you. Screen share. Bengali, ma'am, Bengali. Ma'am, Bengali. Okay, thank you. So নার্সিং আমরা জানি নোবেল প্রফেশন, আর আমরা নার্সিং কে বলে থাকি বোথ আর্ট অ্যান্ড সায়েন্স। তো আর্ট সায়েন্স বলতে যারা এখন নার্সিং এ তারা জানে যে কত কিছু পড়তে হয়, নার্সিং, নন নার্সিং, সো মেনি সাবজেক্টস আর দেয়ার। তো ডেফিনেটলি সায়েন্টিফিক প্রিন্সিপালস মেনটেন করতে হয়, সেটা অ্যাপ্লাই করতে হয় টু আওয়ার ক্লায়েন্টস। এখন আমরা পেশেন্ট বলি না, যদিও আমাদের খুব অভ্যাস আছে পেশেন্ট বলা, কিন্তু অনেক দিনই হয়ে গেছে নিউ টার্ম ক্লায়েন্টস আমরা বলি। তো টু গিভ ডিউ রেসপেক্ট টু আওয়ার হেলথ কেয়ার কনজিউমার। তো যখন আমরা আর্টস বলি, সায়েন্স তো ডেফিনেটলি ডিফারেন্ট সাবজেক্টস পড়ছি, সায়েন্স পড়ছি, সায়েন্টিফিক প্রিন্সিপাল অ্যাপ্লাই করছি। যখন আর্টস বলছি, ডেফিনেটলি হোয়াট এভার উই আর অ্যাপ্লাইং টু আওয়ার। ম্যাডাম একটু মিক্সড করে বলবেন, কাইন্ডলি একটু মিক্সড করে বলবেন। একদম স্লাইড মুস্তাক আহমেদ, আপনি স্ক্রিন শেয়ার করবেন না, একটু মিক্সড করে বলুন, তাহলে সুবিধা। একদম স্লাইড শেয়ারটা করবেন স্যার।
তো আর্টস বলছি যখন আমরা সেই সাইন্টিফিক প্রিন্সিপালটাকে স্কিলফুলি অ্যাপ্লাই করছি অন আওয়ার ক্লায়েন্টস, ডেফিনেটলি আর্টিস্টিক ওয়ে, অ্যাস্থেটিক ওয়ে, যাতে ডিফারেন্স বোঝা যায়। হ্যাঁ, সত্যি ডিফারেন্স বোঝা যায় যখন আমি ইউনিটে যাই, আমার স্টুডেন্টরা থাকে, নার্সেসরা কাজ করে, ইউনিট দেখে বোঝা যায় দে আর সো অর্গানাইজ, সিস্টেমেটিক, and they are giving due care to their clients. So that's why nursing is both art and science. Next slide. যদি আমরা স্কোপ আর অপরচুনিটি দেখি, দ্য বেনিফিটস অফ নার্সিং ক্যারিয়ার ইজ হিউজ। আর যেটা আমরা দেখে থাকি থ্রু আউট ওয়ার্ল্ড ওয়াইড there is a shortage of manpower, নার্সিং পার্সোনেল। তো সেখানে পোটেনশিয়াল জব সিকিউরিটিটা খুব বেশি করে আছে। তো সেই জন্য কোনো স্টুডেন্ট যদি নার্সিং অ্যাজ আ ক্যারিয়ার নিতে চায়, সো ডেফিনেটলি হি অর শি উইল গেট, আই উইল টেল হি অর শি এনিওয়ে, বেসিক্যালি নার্সিং হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটসরাই বেশি আসে, যদিও দের ইজ এক্সেপশন, জিএনএম এ মেল ক্যান্ডিডেটস আসতে পারে। তো এই বেনিফিটটাই আমরা দেখি পোটেনশিয়াল জব সিকিউরিটি। প্রথমেই মনে হয় যে না, আমি একটা কাজ শিখছি, একটা করছি, তারপরে শেষে গিয়ে আমি কিছু করতে পারবো কিনা, কোনো জব পাবো কিনা। তো আমি বলতে পারি, এটা সবাই জানে যারা নার্সিং এ, কোর্সটা শেষ হওয়ার পরে কাউকে আর বসে থাকতে হয় না, যেটা অন্য স্ট্রিমে, অন্য জেনারেল এডুকেশনে কিন্তু হয় না। তো ইন দ্যাট বেসিস আমি মনে হয় মেয়েরা তো, আমার পার্সোনাল ভিউ, দে শুড বি সেলফ সাফিসিয়েন্ট, ইন্ডিপেন্ডেন্ট। তো এই ক্ষেত্রে একটা প্রফেশনাল কোর্স করে, ইভেন ভোকেশনাল, দেয়ার আর সো মেনি কোর্সেস আমি বলবো, তো সেটা করার পরে তবে শুধু জবটাই আমাদের মেইন এম থাকে না যখন আমরা নার্সিং এ আসি। জেনে বুঝে একটা কেয়ার অ্যাটিটিউড নিয়ে, একটা কাইন্ড একটা প্রফেশনে আসার ভিউ নিয়েই আমরা নার্সিং এ জয়েন করি। অ্যাডভান্স অর চেঞ্জ ক্যারিয়ার পাথ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডভান্স এডুকেশন অপরচুনিটি আছে। ক্যারিয়ার পাথ বলতে ওয়েদার স্টাফ নার্স থেকে শুরু করে নার্সিং ইনচার্জ, সুপারভাইজার, deputy nursing superintendent, nursing superintendent, there are so many opportunities. তো সেটা নার্সিং এ একটা রয়েছে যে প্রেস্টিজিয়াস জব, অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেশন। এডুকেশনটাই আমরা মেইন বলবো আজকে, যে কিভাবে একের পর এক দ্য স্টেপস ওয়াইজ আমরা উপরে যেতে পারি ইন নার্সিং এডুকেশন। আর শুধু ট্র্যাডিশনাল ওয়ার্ক এনভায়রনমেন্ট নয়, যেমন হসপিটাল, নার্সিং হোম অথবা হেলথ কেয়ার ক্লিনিকস অ্যান্ড অল, এখন দেখা গেছে বিভিন্ন গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, এজেন্সিস, অফিসেস, তারা কিন্তু নার্সকে হায়ার করছে, রাখছে। বিকজ নার্সিং, আমার মনে হয় নার্স ইজ সামবডি হু নোজ মোরালেস এভরিথিং, মেবি আফটার গুগল। তো কত কিছু তাকে পড়তে হয়, কত কিছু জানতে হয়, মোরালেস একটা ইমার্জেন্সি সিচুয়েশন একজন নার্স বোধহয় হ্যান্ডেল করে নেবে, স্টেবল করতে পারবে অ্যাট লিস্ট। তো ইন দ্যাট রিগার্ড এডুকেশনটা আজকে আমরা একটু কথা বলে নেব। আমি চেষ্টা করব ফ্রম মাই পার্ট টু গিভ বেস্ট অফ মাই নলেজ, দ্য ইনফরমেশন, বাট ইট ইজ অলসো আন্ডারস্টুড দ্যাট সব কিছু একটা লেকচারে সম্ভব নয়, কেননা এটা হিউজ অপরচুনিটিস রয়েছে, স্কোপ রয়েছে। তো সেটা অন দ্য বেসিস অফ আমার সাবসিকুয়েন্ট স্লাইডে কিছু কিছু ওয়েবসাইটের অ্যাড্রেস থাকবে। আমি আমার স্টুডেন্টদের, ইভেন পার্টিসিপেন্টদের রিকোয়েস্ট করবো সেই ওয়েবসাইট, অথেন্টিক ওয়েবসাইট গুলো যাতে একটু দেখে নেয়। ওকে, সো previous slide, sir. Nursing education in India. Yes, sir. This one. Next. সো আমরা এখানে দেখতে পারি ক্লিয়ারলি লেখা আছে এএনএম, জিএনএম, বিএসসি, পিবিবিএসসি, এমএসসি, এমফিল, ইভেন পিএইচডি পর্যন্ত নার্সিং এ যাওয়া যায়। আমি বলতে পারি আমার পার্সোনালি, আমি যখন এইচএস করেছিলাম, আমি জানতামই না যে এরকম আবার নার্সিং এ এরকম হয়। আমার মেন নিয়ে ছিল নার্সিং এ বোধহয় একটা কোর্স করে তারপরে গিয়ে হসপিটালে কাজ করতে হয়। ফ্র্যাঙ্কলি স্পিকিং, নার্সিং এ যে মাস্টার ডিগ্রি, পিএইচডি, এমফিল করা যায়, সেটা সেই সময়, আমার সময় 1990 আমার ইয়ে ছিল না। তো সেই সময় দ্য গাইডেন্স, ক্যারিয়ার কাউন্সেলিং, এই ক্যারিয়ার গাইডেন্স, এগুলোরও অনেক অভাব ছিল। কিন্তু এখনকার ডিজিটাল
ওয়েবসাইট ব্রাউজিং সবাই করে গুগলের যুগে, আজকাল ইনফরমেশন কারোর কাছে কম নেই, শুধু জানতে হবে অথেন্টিক সোর্সটা, ইউ উইল গেট ইনফরমেশন অফ ইয়োর ওন। তো এএনএম যেটা, সেটা হচ্ছে অক্সিলারি নার্স মিডওয়াইফারি কোর্স। আমরা এক এক করে এগুলো বলবো, মেইনলি বেসিকটাই বেশি করে বলবো, কেননা এখনই এমফিল পিএইচডি মাস্টার্স নয়, বেসিক ইনিশিয়ালি দরকার এএনএম জিএনএম বিএসসি। GNM is a general nursing and midwifery course. BSc, basic Bachelor of Nursing course. PBBSc is a post-certificate BSc course. MSc, Masters of Nursing, MPhil and PhD degree. Next slide. Indian Nursing Council যদি সাইটে যান, সাইটটা আমি ওপরে দিয়ে দিয়েছি, indiannursingcouncil.org.in. Very nicely, all the nursing program with eligibility criteria, minimum requirement, everything is there. So nicely they have presented there. তো সেখানে দেখা গেছে যে auxiliary nurse midwifery, GNM, BSc, BSc, post basic BSc, MSc, as well as কি আমরা registration or registered ANM, GNM, BSc হচ্ছে registered nurse and registered midwife. So after that, whatever the courses that are additional qualification. So basic যেটা সেটা দরকার at least for hospitals and healthcare industry to work the GNM and above. So ANM mainly, ANM next slide please. ANM যেটা সেটা হচ্ছে 18 month course. Next slide. ANM টা 18 month কোর্স, আর এটা মেইনলি ফোকাস করা হয় কমিউনিটি হেলথ নার্সিং এর উপরে, ট্রেনিং অন কমিউনিটি হেলথ নার্সিং, এন্ড দ্য পারসন উইল ওয়ার্ক অ্যাজ এ মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার। মেইনলি কমিউনিটি ফিল্ড তারা কাজ করে। আমরা অনেক শুনেছি যে সাব সেন্টার আন্ডার প্রাইমারি হেলথ সেন্টার, সো সেই সাব সেন্টার গুলোতে এএনএম ওয়ার্কাররা এজ এ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আশা, আমরা দেখেছি আশা ওয়ার্কাররা কাজ করে থাকেন। তো মিনিমাম এজ অফ এন্ট্রান্স এখানে হচ্ছে 17 ইয়ার্স মিনিমাম। ম্যাক্সিমাম আইএনসি হ্যাজ গিভেন 35, বাট ইট ডিপেন্ডস অন স্টেট টু স্টেট, ভ্যারিয়েশন ইজ দেয়ার। তো যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, এনিওয়ে আই উইল কাম, ওয়েস্ট বেঙ্গল নোটিফিকেশন, গভর্নমেন্ট নোটিফিকেশন, যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর এডুকেশন, সেটা দেখা যায় 10+2 করে, মানে এইচএস করে কিছু সাবজেক্ট, যেটা হচ্ছে এএনএম এ মেইনলি যে কোনো স্ট্রিম থেকেই করা যায়। সেখানে সাবজেক্ট গুলো এখানে বলা আছে কি কি সাবজেক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাশনাল ওপেন স্কুল থেকেও কেউ যদি 10+2 করে থাকে তারা অ্যাপ্লাই করতে পারে ফর এএনএম কোর্স। এটা অ্যানুয়াল ওয়ান্স আ ইয়ার অ্যাডমিশন, আর একটা ক্রাইটেরিয়া অ্যামং অল ইজ আ মেডিকেল ফিটনেস। তো সেটা এএনএম হোক, জিএনএম বা বিএসসি, মেডিকেল ফিটনেস ইজ রিকোয়ার্ড। এন্ড তার জন্য আমি একটা বলবো, নোটিফিকেশন বেরিয়েছে এএনএম এ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে। সেই নোটিফিকেশনে এত সুন্দরভাবে সবকিছু দেওয়া আছে যে অসুবিধা হওয়ার নয়। আই হোপ মেনি অফ দ্য স্টুডেন্টস দে হ্যাভ গন থ্রু, দে হ্যাভ অ্যাপ্লাইড অলসো মেবি, কেননা 27 জুলাই অলরেডি এটা বেরিয়ে গেছে। তো সিট রিজার্ভেশন আছে অ্যাজ পার স্টেট গভর্নমেন্ট রুল, আইএনসি অলসো হ্যাজ ডিক্লেয়ার্ড দ্য স্টেট গভর্নমেন্ট রুল, রিজার্ভেশন করা যেতে পারে, আর সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রিজার্ভেশন যেটা পলিসি, সেই হিসেবে নার্সিং এও আছে। নেক্সট স্লাইড। ওকে দিস স্লাইড। তো স্টেট গভর্নমেন্টের যেটা, সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি নোটিফাইড 27 জুলাই for 39 government training schools. এটা থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ডিফারেন্ট ডিস্ট্রিক্টে, ডিফারেন্ট স্টেটে, ওয়েস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু আউট ইন্ডিয়া, ডিফারেন্ট স্টেট। সো যখন ওয়েস্ট বেঙ্গলের কথাটাই মেন বলি, এর মেন নোটিফিকেশন, প্লিজ নোট ডাউন দ্যাট ওয়েবসাইট www.wbhealth.gov.in। এতে গেলেই নোটিফিকেশনটা খুব সুন্দরভাবে দেখা যাবে, যেখানে লেখা আছে মিনিমাম কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি এখানে নিয়েছি, যেটা 500 সিটস দিস ইয়ার they have declared, and it is only for female candidates.
তো রিজার্ভেশন যেটা আমি বলছিলাম, স্টেট গভর্নমেন্ট পলিসি, যেমন এসসি 22%, এসটি 6, ওবিসি 10, ওবিসি B7 and physically challenged 3%. এছাড়াও আছে 2% and 2.5% for orphanage and destitute home and some civil service department, ডিফেন্স থেকে যদি কেউ আসে তাদের জন্য 2 and 2.5% আছে, but these are the minimum government rule, according to government rule, the reservation. সেটা এএনএম, জিএনএম, ইভেন বিএসসি তেও অ্যাপ্লিকেবল। এজ হচ্ছে আগে স্যার এজ হচ্ছে 17 to 30 ইয়ার্স, বাট দিস ইজ এটা গভর্নমেন্টের নোটিফিকেশনে আছে, যদিও আইএনসি তে কিন্তু 35 ইয়ার্স ম্যাক্সিমাম এজ, কিন্তু গভর্নমেন্ট নোটিফিকেশনে স্টেট ওয়াইজ ইট ক্যান বি ভ্যারিয়েবল। সো মিনিমাম 17 ইয়ার্স, ম্যাক্সিমাম 30 ইয়ার্স অফ এজ অন দ্য ইয়ার অফ অ্যাডমিশন উইদিন 31st ডিসেম্বর যদি কেউ অ্যাপ্লাই করেন করতে পারেন। ক্যান্ডিডেটকে ডেফিনেটলি সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গলে অ্যাটলিস্ট 5 ইয়ার্স তার পার্মানেন্ট রেসিডেন্স থাকতে হবে। এবং এএনএম এর ক্ষেত্রে দেখা গেছে যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করবে সেই ডিস্ট্রিক্টের গ্রাম পঞ্চায়েতের থেকে তাকে কিন্তু পার্মানেন্ট 5 ইয়ার্স যে রেসিডেন্সিয়াল যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু একটা সার্টিফিকেশন করাতে হবে এবং সেটা দিতে হবে। Now the candidate must read, write and express in Bengali and Hindi, Nepali. আর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন লাস্ট ডেট যেটা আমি দেখলাম সেটা 10th আগস্ট। তো সত্যি সময় নেই, সায়েন্স স্যার ঠিকই বলেছিলেন যে সময় একদমই নেই, আমাদের আরো আগে এই জিনিসটা অ্যাটলিস্ট একটু করা উচিত ছিল ফর আওয়ার স্টুডেন্টস। তবু এখনো 6 তারিখ, এখনো 3-4 দিন সময় আছে। যারা করেনি, যারা অলরেডি অ্যাপ্লাই করেছে, সত্যি যারা করেনি দে ক্যান গো করে। মেরিট লিস্ট 17 আগস্ট ডিক্লেয়ার হবে এবং তারপরে কিছু প্রসিডিওর আছে, যেমন ভেরিফিকেশন হয়, কাউন্সিলিং হয়, কে কোন স্কুলে নেবে সেই স্কুলিং শর্ট লিস্টেড হয়, এই জিনিসগুলো রয়েছে। সো কেউ যদি অ্যাপ্লিকেশন করে ডেফিনেটলি তার ওন আইডি অ্যাডমিট কার্ড তৈরি হয়ে যায় এবং সেই অনুযায়ী সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে সে সমস্ত ইনফরমেশন পেতে পারে। এর কমেন্সমেন্ট অফ কোর্স যেটা লেখা আছে 3rd নভেম্বর 2025। তো আমি যেটা দেখছিলাম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে, সেটা হচ্ছে স্লাইড শো করবেন প্লিজ। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে 2020-তে রিকগনাইজ ইনস্টিটিউট ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দিয়ে দেয়। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের ওয়েবসাইটে গেলে রিকগনাইজ ইনস্টিটিউট একদম সুন্দর করে এখানে দেওয়া আছে। তো সেটার লিস্টটা যখন আমি দেখলাম, এএনএম এ অ্যারাউন্ড 28 ইনস্টিটিউটস আর দেয়ার, যেখানে আমি এখানে দেখতে পাবে হয়তো সকলে দেখতে পাচ্ছ যে ডিফারেন্ট স্টেটেরই রয়েছে, যেটা আমি ডাইরেক্ট, এবং টোটাল সিট অ্যারাউন্ড 1164, হুইচ ইজ আ সাবজেক্ট টু ভ্যারি, মতলব ওতে ডাইরেক্ট আমরা কনসেন্ট্রেট করছি না, কেন সিট কম বেশি হয়। তো যেটা মেন দেখা সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ইনস্টিটিউট রয়েছে, অ্যারাউন্ড 11 ইনস্টিটিউটস আর দেয়ার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল। নেক্সট প্লিজ। যদি ইনস্টিটিউট দেখি এএনএম ওয়েস্ট বেঙ্গলে, রেড মার্ক মেইনলি ফর কলকাতা, নাথিং এলস, বাট উই ক্যান সি দ্যাট কলকাতাতে একটি আছে, না দুটি আছে অ্যাকচুয়ালি। এএনএম এর যেটা আছে সেটা হচ্ছে চিত্তরঞ্জন সেবা সদন অ্যান্ড শিশু সদন হসপিটাল, এসপি মুখার্জি রোড। এছাড়াও আছে বারাসাত, নদিয়া, কৃষ্ণনগর, পুরুলিয়া, নেক্সট প্লিজ, আসানসোল, দেন হুগলি, সিঙ্গুর, কাকদ্বীপ, তারপরে হচ্ছে খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, অ্যাজ ওয়েল অ্যাজ নদিয়া, কল্যাণী, অ্যাজ ওয়েল অ্যাজ আইডিবিজি হসপিটাল। তো এই সমস্ত ইনস্টিটিউট গুলোতে এএনএম কোর্স করানো হয়ে থাকে। নেক্সট হচ্ছে জিএনএম, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। এএনএম এর মতোই মোর অর লেস ক্রাইটেরিয়া আর সেম ফর জিএনএম। তো 10+2 করে তার সঙ্গে ইংলিশ মাস্ট থাকতে হবে অ্যান্ড 40% পার্সেন্টেজ থাকতে হবে ইন এইচএস মিনিমাম, অ্যাজ ওয়েল অ্যাজ যেটা হচ্ছে যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে যদি পার্টিসিপেন্ট এইচএস করে থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাশনাল ওপেন স্কুল, ইট ইজ অলসো অ্যালাউড। যেটা হচ্ছে এটা যে কোনো স্ট্রিম থেকে হতে পারে, মেনলি আর্টস, কিন্তু সায়েন্স প্রেফারেবল, যদিও সায়েন্স এটা
দরকার হয় না, সায়েন্স প্রেফারেবল। সো যেটা এখানে দরকার সেটা হচ্ছে ইংলিশ, ইংলিশটা দরকারি। তো even it is written in the notification even that ভোকেশনাল স্ট্রিম হেলথ কেয়ার সায়েন্স থেকেও কেউ যদি রিকগনাইজ বোর্ড থেকে করে থাকে সেও কিন্তু এএনএম অথবা জিএনএম অ্যাপ্লাই করতে পারবে। এএনএম যদি কেউ আগে করে থাকে সে কিন্তু আবার জিএনএম এ উইথ পাস মার্কস ইন এএনএম জিএনএম এ অ্যাপ্লাই করতে পারবে। রিজার্ভেশন যদি দেখি, এই রিজার্ভেশনে নেক্সট প্লিজ, রিজার্ভেশনে ডিসেবল ক্যান্ডিডেটের জন্য 3% রিজার্ভেশন আছে উইথ লোকোমোটর উইথ a tune of 40 to 50% উইথ লোয়ার এক্সট্রিমিটি। তাহলে আপার এক্সট্রিমিটি ডিসেবিলিটিতে কিন্তু অ্যালাউ নেই, লোয়ার এক্সট্রিমিটি ডিসেবিলিটিতেই মেইনলি 40 to 50% মানে অ্যাপ্লাই করা যেতে পারে যদি থাকে। তবে হ্যাঁ, ক্যান্ডিডেটকে একটা কমিটির কাছে অ্যাপিয়ার করতে হবে, সামনে অ্যাপিয়ার করতে হবে, যেটা হচ্ছে কনসিস্টিং অফ মেডিকেল অফিসার অথরাইজড বাই মেডিকেল বোর্ড অফ স্টেট গভর্নমেন্ট। সেই কমিটি দেখে নিয়ে মানে এক্সামিন করে যখন সার্টিফিকেট দেবে, সেই সার্টিফিকেট নিয়ে লোয়ার এক্সট্রিমিটি ডিসেবল 3% ক্যান্ডিডেট দে ক্যান গেট চান্স। এটা হচ্ছে 5% এসসি এসটি আদার ক্যান্ডিডেটের জন্য আছে রিল্যাক্স, সেটা ফর মার্কস। তো সেটা যেটা যেখানে 50% থাকলে 45% এরা করতে পারবে, 45% থাকলে 40% করতে পারবে, সেই রিল্যাক্সেশনটা ফর এসসি এসটি আছে। আর অন্য যে কোনো কোটা গভর্নমেন্টের থাকলে সেই হিসেবে গভর্নমেন্ট রিজার্ভেশন রাখতে পারে। ফার্স্ট ফিউ প্রাইভেট হসপিটাল দে হ্যাভ দেয়ার ম্যানেজমেন্ট কোটা, তো সেই হিসেবেও হতে পারে। তবে হ্যাঁ, যতটা সিট তার বাইরে যাবে না, তার মধ্যেই সেটা হবে। এটাও অ্যানুয়াল ওয়ান্স অ্যাডমিশন, আর স্টুডেন্ট শুড বি মেডিকেলি ফিট। যেটা নোটিফিকেশন এএনএম অথবা জিএনএম এর জন্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। দ্য ফর্ম অলসো হ্যাজ বিন গিভেন, ওই ফর্মে লেখা আছে যে কিভাবে ফিজিক্যালি এক্সামিনেশন আর কি কি টেস্ট করতে হবে, এন্ড ফাইনালি ইউ হ্যাভ টু গেট সার্টিফাইড বাই ওয়ান মেডিকেল রেজিস্টার্ড মেডিকেল ডক্টর প্র্যাকটিশনার, যিনি সার্টিফাই করবেন যে স্টুডেন্ট মেডিকেলি ফিট টু জয়েন দ্য কোর্স। মিনিমাম এজ এখানে 17 আর ম্যাক্সিমাম 27, ওই যে নোটিফিকেশন আমরা দেখেছি সেই নোটিফিকেশনে আছে। তবে হ্যাঁ, আগে যদি এএনএম করা থাকে তো তার কোনো এজ বার নেই, সে জিএনএম এ জয়েন করতে পারে। Same as Indian Nursing Council recognized institution যদি দেখি জিএনএম এর ওভারঅল 30 states are having 2227 approx seats। সেখানে ওয়েস্ট বেঙ্গলকে যদি করি, যদিও মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি 294, as well as মহারাষ্ট্র 143, ওড়িশায় 193। তো ওয়েস্ট বেঙ্গলকে যদি দেখি সেটা 69 ইনস্টিটিউশনস আছে যেখানে জিএনএম কোর্স করানো হয়। নেক্সট, যদি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের নোটিফিকেশনটা দেখি, 3 ইয়ার্স জিএনএম কোর্সের জন্য এএনএম আর জিএনএম বোথ 27 জুলাই নোটিফিকেশন বের হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশন করা হয়েছে, বলা হয়েছে 39 গভর্নমেন্ট ট্রেনিং স্কুলের জন্য। সিট যেটা আমরা দেখেছি 2692 হচ্ছে ফিমেল, অ্যাজ ওয়েল অ্যাজ 125 মেল। সুতরাং জিএনএম কোর্সে এএনএমটা টোটালি ফিমেল ক্যান্ডিডেটের জন্য, জিএনএম এ কিন্তু মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে। টোটাল সিট 2817, যেটা নোটিফিকেশনে বলা হয়েছে। সিট রিজার্ভেশন অ্যাজ পার সেম গভর্নমেন্ট পলিসি, স্টেট গভর্নমেন্ট পলিসি, যেটা এএনএম এ অ্যাপ্লিকেবল সেটা জিএনএম বিএসসি বোথ অ্যাপ্লিকেবল। এজ এখানে 17 ইয়ার্স মিনিমাম অ্যান্ড 27 ম্যাক্সিমাম। তো আইএনসির এজ লিমিটেশন আরো বেশি আছে, কিন্তু এটা ডিপেন্ড করে অন দ্য স্টেট ওয়াইজ, স্টেট এটা ম্যাক্সিমাম এজ লিমিট রাখতে পারে। আর সেম অ্যাজ এএনএম, ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড মাস্ট বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর at least 5 years. Next, candidate must read, express, write in Bengali and Nepali। আর এডুকেশন যেটা আমরা অলরেডি বলেছি সেটা এএনএম আর জিএনএম 40% এনএইচএস পার্সেন্টেজ।
লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 10th আগস্ট, পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট হচ্ছে 17 আগস্ট অ্যাজ পার নোটিফিকেশন। তো খুবই কম সময়, 3-4 দিন হাতে রয়েছে। যে করেনি এখনো পর্যন্ত অ্যাপ্লাই, I think on the basis of this criteria, eligibility criteria, they can apply. Commencement of course for both 3rd November. যদি ইনস্টিটিউশনস দেখি ওয়েস্ট বেঙ্গলে, জিএনএম এ অ্যারাউন্ড ইনস্টিটিউশন আছে হচ্ছে অ্যারাউন্ড 69 institutions. So in 69 institutions, total seats 3,000, around 3,740. তো যদিও ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখেছি যে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে নোটিফিকেশন অনুযায়ী সেটা হয়েছে 2,870। তো যদি আমরা ইনস্টিটিউশন গুলো দেখি, মোরালেস অল ডিস্ট্রিক্ট, অল স্টেট, অল ডিস্ট্রিক্ট, the institutions are there. So just slowly you can change the slide so then others can see. বিভিন্ন গভর্নমেন্ট হসপিটাল as well as the private institutions also এখানে আছে different ডিস্ট্রিক্টে। এবং এই যে লিস্ট গুলো, নেক্সট এই লিস্ট গুলো খুব সুন্দর করে আইএনসি সাইটে দেওয়া আছে, লিস্ট অফ রিকগনাইজড ইনস্টিটিউট বলে। anyone wants to know that in her state or district how many institutions or how many seats are there eligible, so they can go for it. Next. Next please. Next. Just next. Next. So overall অনেক ইনস্টিটিউশনই এখানে রয়েছে, এটা জাস্ট আইএনসি থেকে নেওয়া ফর ইনফরমেশন অনলি। নেক্সট আসছে বিএসসি, ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং। এটাও 10+2 এর পরে করা যেতে পারে, ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই, কিন্তু ডেফিনেটলি এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। আর সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকতেই হবে, যেখানে এগ্রিগেট 45% মার্কস পেতে হবে, আর তার সঙ্গে ইংলিশ থাকতে হবে, যেটা ক্রাইটেরিয়া যে কোনো রিকগনাইজড বোর্ড, ইভেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকেও ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে। কিন্তু যেটা হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেটা থাকবে সেটা থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে। এমন নয় একটা পাস করেছে অন্যটা ফেল কিন্তু ওভারঅল এগ্রিগেটে চলে এসছে, না। সেপারেটলি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থিওরি আর প্র্যাকটিক্যালে পাস করতে হবে, প্লাস ইংলিশেও। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পিসিবিতে 45% মার্কস থাকতে হবে ফর বিএসসি। নাও ক্যান্ডিডেট মাস্ট বি মেডিকেলি ফিট। আর হচ্ছে মেডিকেলি ফিটের মধ্যে যেটা হচ্ছে কালার ব্লাইন্ড, কিছু কিছু ক্ষেত্রে হয় কালার ব্লাইন্ড, সেটা রিসেন্টলি আইএনসি থেকে সেটাকে কনসিডার করা হয়েছে। যদি কোনো কালার ব্লাইন্ড ক্যান্ডিডেট থাকে, ইন আই টেস্ট যদি ধরা পড়ে, তবে সেই ক্যান্ডিডেট যদি এনশিওর করে যে কালার কারেক্টিভ লেন্স অথবা স্পেকটেকলস ইউজ করে সে করতে পারবে, তাহলে সেটা অ্যালাউ করা যাবে। এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেট, নেক্সট স্লাইড শো প্লিজ। এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেট তাদের 5% রিল্যাক্সেশন আছে মার্কসে, সুতরাং 40% যদি পাইছে এইচএসে, হি অর শি ক্যান অ্যাপ্লাই। মিনিমাম এজ 17 ইয়ার্স, কিন্তু আইএনসির সাইটে কোনো ম্যাক্সিমাম এজ মেনশন করা। স্লাইড শো একটু করবেন প্লিজ। স্টুডেন্ট শুড বি অ্যাডমিটেড ওয়ান্স এ ইয়ার। আর ডিসেবল ক্যান্ডিডেট জন্য 5% ডিসেবিলিটি রিজার্ভেশন হয়েছে, যেটা এই বছরই হয়েছে, যেটা আগে ছিল 3%, সেটা 5% করা হয়েছে। সেমই লোকোমোটর ডিসেবিলিটি উইথ টিউন অফ 40-50% উইথ লোয়ার এক্সট্রিমিটি। তো কারো যদি সেই লোয়ার এক্সট্রিমিটি ডিসেবিলিটি থাকে উইথ 40-50% টিউন, তাহলে সে অ্যাপ্লাই করতে পারে, বাট 50% অ্যাবাভ হলে সে ক্যানট অ্যাপ্লাই।
আর রিজার্ভেশন যদি কোনো ইনস্টিটিউট অ্যাপ্লাই করে অ্যাজ পার গভর্নমেন্ট রুল, যদিও অনেক অটোনোমাস ইউনিভার্সিটি অ্যাপ্লাই নাও করতে পারে। কোর্স ডিউরেশন ফর বিএসসি ইজ 4 years. এবার গীতা হাত দিতে হবে। যদি আমরা ইনস্টিটিউট দেখি, বিএসসি ইনস্টিটিউট অ্যারাউন্ড 33 রয়েছে ইন ডিফারেন্ট স্টেট, অ্যারাউন্ড টোটাল 1850 সিটস। যদি ওয়েস্ট বেঙ্গল দেখি, দেয়ার আর 33 ইনস্টিটিউশনস যেখানে বিএসসি নার্সিং কোর্স করানো হয়। নেক্সট প্লিজ। এগুলো যদি দেখি বিএসসি নার্সিং কোথায় হচ্ছে, যেমন অ্যাপোলো হসপিটাল, বিএম বিড়লা, চারনক কলেজ অফ নার্সিং, অল রেড মার্ক ইন কলকাতা। এছাড়াও বীরভূম, মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া সব জায়গাতেই ইনস্টিটিউশনস রয়েছে। এটা আইএনসি সাইটে খুব ভালোভাবে পাওয়া যাবে, রিকগনাইজ ইনস্টিটিউট বলে। ইভেন নেওটিয়া, নীলরতন সরকার মানে এনআরএস হসপিটাল, পিয়ারলেস, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, সিস্টার ফ্লোরেন, শোভা রানী, গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং আইটিবিজি, অ্যাজ ওয়েল অ্যাজ জগন্নাথ গুপ্তা যেটা বজবজে হয়েছে নতুন, সেখানেও আছে। সিস্টার নিবেদিতা, প্রিভিয়াস লাইফ সিস্টার নিবেদিতা, প্রিয়াম্বদা ইউনিভার্সিটিও রয়েছে, এখানে শোভা রানী কলেজ অফ। তবে বিএসসির জন্য স্পেশালি যেটা আমার বলা সেটা হচ্ছে আমাদের আলিয়া ইউনিভার্সিটিতেও বেসিক বিএসসি 4 ইয়ার্স কোর্স চালু হয়েছে 2016 থেকে। তো এএনএম জিএনএম মেইনলি যেটা মেরিট বেসিসে, সেখানে ক্যান্ডিডেট হ্যাজ টু অ্যাপ্লাই অন দ্য মেরিট বেসিস, তাদের র্যাঙ্ক লিস্টে নাম আসবে। কিন্তু বিএসসি অনার্স এটা ইউনিভার্সিটি এক্সামিনেশন, দ্য ক্যান্ডিডেট মাস্ট অ্যাপিয়ার। তো কোভিড-19 প্যান্ডেমিকের জন্য, লকডাউনের জন্য জানি না ওয়েদার এনি ডিসিশন উইল বি চেঞ্জ অর নট, কিন্তু যেটা বেসিক সেটা হচ্ছে এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হয়। তো আলিয়া ইউনিভার্সিটি সিট 60, কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে অ্যাফিলিয়েটেড সমস্ত কলেজে, গভর্নমেন্ট আর প্রাইভেট, সেটা হচ্ছে প্রাইভেট মেইনলি, সেটা বিএসসি নার্সিং কোর্স হতে হয়। ইভেন যে নোটিফিকেশন যেটা হয় সেটা হচ্ছে জেনপ, অথবা এখন নতুন নাম হচ্ছে জেনপাস, মেইনলি যেখানে থাকে হচ্ছে নার্সিং, ফিজিওথেরাপি, ল্যাব টেকনিশিয়ান, অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ সামথিং। তো এই জেনপার আন্ডারে অ্যাপ্লিকেশন করতে হয়। দে উইল গিভ দ্য এক্সামিনেশন হ্যাজ টু বি গিভেন। তো এক্সামিনেশনটা এখনো ডিক্লেয়ার হয়নি, কারণ ওটা পোস্টপন হয়েছে ফর কোভিড-19 লকডাউন। নেক্সট প্লিজ, নেক্সট স্লাইড। তো আগের স্লাইডে আমি অলরেডি দেখিয়েছি জেনপার অফিসিয়াল সাইট। প্লিজ গো থ্রু জেনপার অফিসিয়াল সাইট যদি কোনো ইনফরমেশনের দরকার হয়। তো এই জেনপা এক্সামিনেশন যেটা হয় সেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কোঅর্ডিনেটেড। এখানেও মিনিমাম এজ লিমিট আছে 17 ইয়ার্স, ম্যাক্সিমাম 25 ইয়ার্স, হোয়াট আই হ্যাভ সিন ইন দ্য সাইট। মিনিমাম এখানে 50% দে রিকোয়ার ফর দ্য এইচএস, আর 5% relaxation is there for the SC/ST OBC. For BSc, only female candidates are eligible. আর এরও প্রসেস রয়েছে, যেমন অ্যাপ্লিকেশন করার পর একটা সেপারেট লগ ইন আইডি থাকবে, পাসওয়ার্ড থাকবে, সেই লগ ইন আইডিতে ইনফরমেশন সবসময় জানা যাবে কখন কি হবে। এক্সামিনেশন মেইনলি অফলাইন, কিন্তু আই এম নট শিওর হোয়াট উইল বি দেয়ার ইন দিস ইয়ার। তো এক্সাম দেওয়ার পরে যেটা মেরিট র্যাঙ্ক আসবে তার বেসিসে কাউন্সিলিং হয়। কাউন্সিলিং এ মেইনলি কোন ইনস্টিটিউশনে কাকে কে পেলো সেই জিনিসটা কনফার্ম হয়, এন্ড আফটার দ্যাট কোর্স কনফার্ম। কাউন্সিলিং এর জন্য সেপারেট ওয়েবসাইট, যেটা আমি এখানে নিচে মেনশন করেছি, wbncc.nic.in এ গেলে কাউন্সিলিং বেসিসে কাকে কোন ইনস্টিটিউশন হচ্ছে সেটা কে জানতে পারবে, অন দ্য বেসিস অফ অ্যাপ্লিকেশন অ্যাডমিশন হবে। নেক্সট, এখানে আমি জাস্ট অ্যাড্রেস আর ফোন নাম্বারটা আমি এখানে রেখেছি জাস্ট ফর হেল্প। যেটা আমাদের একটা বেশিরভাগ প্যারেন্টস অথবা স্টুডেন্টদেরও একটা মিনিমাম হেডেক থাকে যে একটা নার্সিং কোর্স করতে গেলে কত খরচ হবে। তো সেভাবে অ্যাকচুয়ালি ডাইরেক্টলি বলা যদিও যায় না, তবু আমি বলবো
যত কম র্যাঙ্ক করা যায় ততই ভালো। গভর্নমেন্ট হসপিটালে ইউ উইল গেট চান্স টু স্টাডি। আর গভর্নমেন্ট হসপিটাল গুলোতে, ইনস্টিটিউশন গুলোতে ইউ উইল গেট মিনিমাম এক্সপেন্ডিচার, খুব কমই ওদের কোর্স ফি থাকে। তার সঙ্গে অ্যাডেড থাকে মেস ফি অ্যান্ড আদার চার্জেস, যেমন বইয়ের থাকে, আহ, আহ, থাকে আমাদের ড্রেস থাকে, আর বিভিন্ন প্রজেক্ট থাকে, রিসার্চ থাকে, সেগুলো আলাদা। কিন্তু খুব মিনিমাম খরচে কিন্তু 4 বছরের বিএসসি নার্সিং গভর্নমেন্ট ইনস্টিটিউশনে করা যেতে পারে। সেখানে প্রাইভেট ইনস্টিটিউশন যদি দেখি, অ্যারাউন্ড 5 to 6 lakhs or more এক্সপেন্ডিচার। তো সেটা একটা মিনিমাম হেডেক আমাদের থাকেই একটা ফর কোর্স ফি। এরপরে আমি সেরকম ইনডেপথ যাব না। পিভিবিএসসি কোর্স ইজ দেয়ার। কারেন্টলি ওয়েস্ট বেঙ্গলে 12 ইনস্টিটিউশনস আছে। দুটো মোড থাকে পিভিবিএসসি, একটা রেগুলার ডিস্টেন্স, মেইনলি রেগুলারই দেখি যে করা হয়ে থাকে, যেটা জিএনএম করার পরে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স নিয়ে এই পিভিবিএসসি কোর্সটা করা যায়। আর person has to be medically fit. Our admission is annual. Next, please. Around 27 institute আছে who are providing PVBSc course recognized by ISC. যেখানে total around 613 seats আছে. It is variable, changeable. Uh, 505 এই 16 ইনস্টিটিউশনে পিভি, নেক্সট স্লাইড প্লিজ। বিএসসি পিভিবিএসসি ডিগ্রি করার পর মাস্টার ডিগ্রিতে অ্যাপ্লাই করা যায়। তো আফটার বিএসসি যেটা আইএনসি ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, মিনিমাম 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স দরকার। আর পিভিবিএসসি করা থাকলে আগে অথবা পরে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে এমএসসি তে অ্যাপ্লাই করা যেতে পারে। তো 5 স্পেশালিটিস আছে উইথ মেনি সাব স্পেশালিটিস। 5 স্পেশালিটি যেটা মেন নার্সিং এ, সেটা চাইল্ড হেলথ, কমিউনিটি, OBG and gynae, obstetric and gynecology, medical surgical and mental health nursing. তো এই 5 স্পেশালিটিতে করা যেতে পারে। ইভেন যখন এমএসসি করা হয় আরো 4টে কমন পেপার পড়তে হয়, যেটা অ্যাডভান্স নার্সিং, এডুকেশন, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড রিসার্চ এন্ড স্ট্যাটিস্টিক্স। So that is about MSc, though it is not that much relevant now to talk. Next comes MPhil. Next. So sorry, I was disconnected. তো এমএসসি, এমফিল আর পিএইচডি এই কোর্সগুলো করা যেতে পারে। আফটার মাস্টার্স যদি 55% অ্যাগ্রিগেট থাকে, মোর দ্যান 55%, পিএইচডি এন্ট্রান্স করা যেতে পারে। তবে পিএইচডি আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে আর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আইএনসি কনসর্টিয়ামে হয়ে থাকে। আর কোনো ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গলে হয় না, আউটসাইড ওয়েস্ট বেঙ্গল আদার স্টেটে আছে। যেটা আমি বলবো ওভারঅল, যে অলরেডি এএনএম জিএনএম এর জন্য নোটিফিকেশন বেরিয়ে গেছে। বিএসসির জন্য এখনো পর্যন্ত জেনপা কমেন্ডেবল মানে এখনো অ্যাপ্লিকেবল হয়নি, এখনো পোস্টপন আছে ডেট। তো জেনপা নিয়ে ডাইরেক্ট আসা যায়। ইভেন যদি আমি আলিয়া ইউনিভার্সিটি ফ্যাকাল্টি ফ্রম আলিয়া ইউনিভার্সিটি 2016 যে বেসিক বিএসসি নার্সিং কোর্সটা শুরু করেছে, সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের মেন নোটিফিকেশনটাই এখন আছে, এসেছে। সেটা হচ্ছে 8 to 24 আগস্ট। সো 8 আগস্ট, দুদিন পরেই এটা শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন। আমি রিকোয়েস্ট করবো যারা অ্যাপ্লাই করেনি অথবা করতে চাই ইন্টারেস্টেড, প্লিজ অ্যাপ্লাই করুন। তো স্লাইড প্লিজ, নেক্সট। তো আলিয়া মেন ওয়েবসাইটটা প্লিজ নোট ডাউন করে নিন, alia.ac.in। এখানে গেলে আপনি ওপরে একটা দেখবেন অ্যাডমিশন, যেখানে AUAT 2020 লেখা আছে। যদি ক্লিক করেন ওখানে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে মেন ব্রোশিওরটা আপনি ওখানে পেয়ে যাবেন, ইউজি ব্রোশিওর।
এবং সেখানে সমস্ত নোটিফিকেশন ডে বাই ডে হতে থাকবে সাইমালটেনিয়াসলি। তো আলিয়ার যেটা এজ লিমিট 17 to 27 ইয়ার্স, এখানে মেইনলি এন্ট্রান্স এক্সামিনেশন হয়ে থাকে, আর ইভেন এবছরও এন্ট্রান্স এক্সামিনেশন হবে ফর নার্সিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এন্ট্রান্স এক্সামিনেশনের পরে কাউন্সেলিং হয়, যেটা মেইনলি আমরা ভেরিফিকেশন করে থাকি মেডিকেল ফিটনেস অ্যান্ড অল দ্য ডকুমেন্টস। তো আফটার গেটিং ইন র্যাঙ্ক লিস্ট অলসো, যদি আমরা দেখি যে ভেরিফিকেশনে কোথাও আটকাচ্ছে, ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেল। সো বিফোর অ্যাপ্লাইং অর বিফোর গিভিং এক্সাম, প্লিজ গো থ্রু দ্য ব্রোচার। সবকিছু ওখানে সুন্দরভাবে লেখা আছে এবং এটা আপডেটও হবে এনিওয়ে। যেটা মেন ক্রাইটেরিয়া ফর বিএসসি নার্সিং, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ইংলিশ থাকতে হবে, এখানেও সেম আলিয়ার ক্রাইটেরিয়া। অ্যাপ্লিকেশন ফিস ফর ফিমেল একটু কম আছে 300, যেটা মেলদের জন্য 500। তো অ্যাপ্লিকেশন অনলাইন করা যেতে পারে। তো ওভারঅল আমি বলবো যে নার্সিং আগে যেটা আমরা দেখেছি যে না আসতে চাইতো না, কিন্তু এখন আমার পার্সোনাল অবজারভেশন দেখছি যে 90%, 93, 95% ইভেন স্টুডেন্ট হ্যাজ গট, দে হ্যাভ অপটেড ফর নার্সিং। তো স্বাভাবিক, এটা খুব ভালো কথা। তবে হ্যাঁ, প্রত্যেকেরই একটা ইন্ডিভিজুয়াল পোটেনশিয়ালিটি আছে, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। শুধু রিকোয়েস্ট থাকবে যে প্যারেন্টস চেয়েছে বলে আমি নার্সিং করছি সেটা না করে একটু নার্সিং সম্বন্ধে জানা, নার্সিংটা নেওয়ার আগে, যে আমাকে কি এখানে করতে হবে। অনেকেরই ধারণা আছে আমি একটু পড়বো কিছু সময়ের জন্য, তারপরে 3টে বছর বা 4টে বছর পরে আমি ডিগ্রিটা, সার্টিফিকেটটা পেয়ে যাবো, আমি কোথাও গিয়ে জয়েন করবো, আর্ন করবো। ইট ইজ এক্স্যাক্টলি নট। কেননা অনেক পড়তে হবে। আমি ভয় দেখাচ্ছি না, ডোন্ট গেট ইট ইন নেগেটিভ ওয়ে। আগে থেকে মেন্টাল সেটটা করে নিলে আমার মনে হয় পরে গিয়ে অত অসুবিধা হয় না। নার্সিং যেহেতু একটা সেবার প্রতীক, সেবা করছি আমরা, আমাকে কিন্তু অ্যাজ আ পেশেন্ট একজনকে হোল ইন্ডিভিজুয়াল ধরে নিতে হবে। আর সবসময় মনে যদি এটা রাখি, আমি আমার স্টুডেন্টকেও বলি, যদিও এটা খুব ডিফিকাল্ট সেই জিনিসটা করা, মন থেকে মেনে নেওয়া, যে পেশেন্টকে যদি আমার ফ্যামিলির কাউ একজন ধরে আমি কেয়ারটা দিই, আমার কেয়ার, অ্যাটিটিউড, আমার বিহেভিয়ার কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে। তো নার্সিং কে যারা আসবে, আমি এবার মোস্ট ওয়েলকাম। কিন্তু আমি একটু বলবো যে যে কোনো স্ট্রিম, যে কোনো প্রফেশনাল কোর্স ইজ নট ইজি, ইভেন নার্সিং অলসো। এবং ডে বাই ডে নার্সিং এর সরি নার্সিং এর যে রিকোয়ারমেন্ট, যে ক্রাইটেরিয়া, সেগুলো কিন্তু ইনক্রিজ করছে, স্ট্যান্ডার্ড ইনক্রিজ করছে। সুতরাং আমাদেরকে কিন্তু আরো বেশি ভালোভাবে কাজ করতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে। আমি সবাইকে এটা বলি যে তুমি একটা লাইফ নিয়ে লিড করছো, সুতরাং একটা লাইফ তোমার হাতে কিন্তু আহ, আহ, চলে যেতে পারে বিকজ অফ ইউর নেগলিজেবিলিটি। তোমার তুমি যদি অ্যাওয়ার না হও, যদি কনসার্ন না হও, সুতরাং খুব কনসার্ন হয়ে কাজ করা উচিত। আর কাজটা যদি বেসিক থেকে শেখা যায়, দেয়ার আর টিউটার্স, টিচার্স টু গাইড। আর হ্যাঁ, নিজেকে তো একটু করতেই হবে, পার্সেন্টেজ অফ এফোর্ট দিতেই হবে, তাহলে নার্সিং ইজ নট সো মাচ ডিফিকাল্ট। যদিও ফ্লোরেন্স নাইটিঙ্গেল, হু ইজ পায়োনিয়ার অফ মডার্ন নার্সিং, বলেছেন যে ইট ইজ আ রেসপন্সিবল অ্যান্ড রিওয়ার্ডিং ক্যারিয়ার, কিন্তু ইটস নট সো ইজি। তো আমিও একমত যে ইজি নয় যদি না আমি নিজে থেকে সেটাকে ভালোবেসে করি। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, যে যারা নার্সিং এ অ্যাপ্লাই করবে অথবা ভাবছো করবে। টেক কেয়ার অফ ইট, আর এই প্রফেশনটাকে আরো ভালো করো, এটাই আমার উইশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাইন স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ ম্যাডাম, খুব সাবলীল এবং ইনফরমেটিভ লেকচার। তো এবার আমি সেশনটা কোশ্চেন অ্যান্সারের জন্য ওপেন করছি। কিছু কোশ্চেন আমরা অলরেডি পেয়েছি। যারা কোশ্চেন আস্ক করবেন, জিজ্ঞাসা করতে চান, তারা আমাদের কমেন্ট সেকশনে লিখুন, আমরা সেখান থেকে কোশ্চেন গুলো নেব। ফার্স্ট একজন জিজ্ঞাসা করেছে যে বায়োলজি 4th সাবজেক্ট হিসেবে আসে, উনি কি নার্সিং করতে পারবেন? দেখুন, নোটিফিকেশনে আমি যেটা দেখেছি, এএনএম আর জিএনএম এ বায়োলজি, যদি বিএসসি বলি না, বিএসসি তে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মেন সাবজেক্ট, কিন্তু জিএনএম আর এএনএম এ কিন্তু হতে পারে। তবে যদি মেল ক্যান্ডিডেট, হি ক্যান গো ফর জিএনএম, আর যদি ফিমেল ক্যান্ডিডেট এএনএম জিএনএম অ্যাপ্লাই করতে পারে।
আর একটা কোশ্চেন আছে, মেলরা কি নার্সিং পড়তে পারে? এটা আনসার পেয়ে গেলেন যে জেএনএম নার্সিংটা মেলরা পড়তে পারেন। আরেকজন কোশ্চেন করেছেন নন্দিনী মজুমদার, উনি বিএসসি করছেন, উনি ফর্ম ফিল আপ করেছেন নার্সিং এর জন্য, কিন্তু উনি জানতে চাইছেন যে আসানসোলে কোনো নার্সিং এর কোনো কলেজ আছে কিনা। তো আমি চেক হ্যাঁ করছিলাম আসানসোলে কলেজ হ্যাঁ আছে কিনা, যদি আছে ম্যাডাম বলেন। আছে আছে আমি যদিও খুব কুইকলি গেছি, কেননা এত ইনস্টিটিউশন বলা সম্ভব নয়। আমি না, দেখিয়েছি উনি ইন্ডিয়ান উনি জেএনএম নার্সিংটা জানতে চাইছেন, জেএনএম নার্সিং এর জন্য কোনো কলেজ আছে কিনা। জিএনএম এ। হ্যাঁ, জিএনএম। জাস্ট মিনিট, আমি এক্ষুনি বলছি। আসানসোলে জিএনএম নার্সিং ভেরিফিকেশনের জন্য সেন্টার আছে, বাট জেএনএম নার্সিং এর জন্য মোস্ট প্রবাবলি কোনো ইনস্টিটিউশন নেই। আপনাকে বর্ধমান মেডিকেল কলেজে আসতে হবে, আমি যতটুকু দেখলাম ইনফরমেশন। আসানসোল বলে ডাইরেক্টলি এখানে দেখাচ্ছে না। দেখাচ্ছে না, হ্যাঁ, আসানসোলে নেই। এরপরের কোশ্চেন, আলিয়া ইউনিভার্সিটিতে নার্সিং এর জন্য বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রিতে কত পার্সেন্টেজ লাগবে? এটা একটু আগেই বললাম আমি, যে অ্যাকর্ডিং টু অ্যাজ পার আইএনসি 45%। 45% অ্যাকচুয়ালি মিনিমাম, কিন্তু আলিয়া ইউনিভার্সিটি যেটা আমি আগের বারই দেখেছি, একটা ক্রাইটেরিয়া সেট হয়, যেহেতু আলিয়া ইউনিভার্সিটি অটোনোমাস ইউনিভার্সিটি, সেটা হচ্ছে 50% একটা রাখে। তবে এইবারে ব্রোশিওরে যেটা আমি দেখেছি এখনো পর্যন্ত 60% করা আছে। তো আই থিঙ্ক দ্যাট ইজ সাবজেক্ট টু চেঞ্জ, যদি না হয় 60%। আর একজনের কোশ্চেন করেছেন যে মেল, এটা তো আনসার হয়ে গেল যে বয়েজরা শুধু জিএনএম নার্সিং করতে পারে। আর একজন বলছে ম্যাথে 45 বিলো হলে কি কোনো প্রবলেম আছে? এটা নার্সিং এর জন্য ম্যাথটা বোধহয় ম্যান্ডেটরি নয়, এটা কিছু ম্যাডাম যদি একটু বলেন। হ্যাঁ, এএনএম জিএম এর জন্য নয়, এএনএম জিএনএম এর জন্য নয়, কিন্তু বিএসসির জন্য এই 3টে স্পেশাল সাবজেক্ট প্লাস ইংলিশ থাকতেই হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এন্ড ইংলিশ। হ্যাঁ, জিএনএম এবং এএনএম এই দুটো নার্সিং এ আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেও যেতে পারে, তো সেখানে শুধু ইংলিশটা থাকতে হবে আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, ইংলিশেও 40% পেতে হবে তাকে। ওকে। আরেকজন কোশ্চেন করেছে যে জেনপার এক্সাম হবে নাকি আলাদা করে, মানে মেরিট বেসিসে ভর্তি হবে, সেটা যদি একটুখানি বলেন। এবার বিএসসি নার্সিং এর জন্য জেনপার এক্সাম হয় না। সাইটেও আমি দেখলাম যে অলরেডি অ্যাপ্লিকেশন হয়ে বসে আছে, এবং ফর ডিউ টু লকডাউন দে হ্যাভ পোস্টপন্ড দ্য এক্সামিনেশন। কিন্তু যতটুকু জানা, যদি লকডাউন এক্সটেন্ড করে অথবা কন্ডিশন খুবই ওর্স হয়, দেন আই ডু নট নো, ইট ইজ দেয়ার ডিসিশন। কিন্তু হবে ধরে নিয়ে থাকাই ভালো, পড়াশোনাটা অ্যাটলিস্ট করে রাখা ভালো। আর একজন আব্দুল বশির, উনি কোশ্চেন করেছেন যে বয়েজ নার্সদের জব অপরচুনিটি কেমন মার্কেটে? এখন তো খুবই ভালো বলবো, কেননা যদি প্রাইভেট ইনস্টিটিউশন গুলি দেখি, ইভেন কলকাতা, যদিও আমাদের এখান থেকে নয়, আগে তো আমাদের এখানে ছিল না, তো বাইরের স্টেট থেকে, মেনলি কেরালা, তামিলনাড়ু অ্যান্ড অল, বয়েজ, দ্য মেল নার্সেস আমরা বলি ব্রাদার, তো তারা আসে, জয়েন করে, কাজ শেখে, কাজ করে, তো অপরচুনিটি ইজ দ্যার। আরেকজন কোশ্চেন করেছে যে আলিয়া ইউনিভার্সিটিতে বিএসসি নার্সিং এর যে অ্যাডমিশন টেস্ট সেটা কবে হবে? এখনো কোনো ইনফরমেশন নেই, কেননা যদি আমি সাইটটা বলে দিয়েছি, alia.ac.in, প্লিজ গো দেয়ার। আর আপনি নিজেই দেখতে পাবেন AUAT 2020 যেখানে অ্যাডমিশন বলে আছে উপরে, সেখানে ক্লিক করলে ওরা বারবার নোটিফিকেশন দিতে থাকে। মিনিমাম যেটুকু নোটিফিকেশন এখন সাইটে আছে সেটা হচ্ছে 8 অগস্ট অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে, আপ টু 24 অগস্ট। এরপরে কবে এক্সাম হবে সেটা নোটিফাই করা হবে, এখনো করা হয়। আরেকজন কোশ্চেন করেছে আসিফ ইকবাল, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আলিয়াতে জিএনএম এন্ড এএনএম নার্সিং পড়া যায় কিনা সরি, জানতে চাই। আলিয়াতে শুধু বিএসসি নার্সিং আছে, বিএসসি নার্সিং 4 ইয়ার কোর্স, এএনএম জিএনএম নেই, সরি। ডক্টর শেখ ফারুক আহমেদ, উনি কোশ্চেন করেছেন কেউ যদি আদার স্টেটে জিএনএম নার্সিং ডিগ্রি করে তাহলে ওয়েস্ট বেঙ্গলে জব অপরচুনিটি কেমন?
হ্যাঁ করতে পারে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে তাকে রেসিপ্রোকাল সার্টিফিকেট নিতে হয়, যে সে এখন অন্য কাউন্সিলের আন্ডারে সে তো কাজ করতো। সুতরাং এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেটের আলাদা স্টেট নার্সিং কাউন্সিল, সেখানে তাকে নোটিফাই করতে হবে। দেন ওয়েস্ট বেঙ্গল স্টেট নার্সিং কাউন্সিল উইল প্রসিড দ্যাট। করতে পারে এসে। একজন কোশ্চেন করেছে যে জিএনএম নার্সিং এর ফিউচার কি, মানে কোথায় কেমন কি জব পাওয়া যায়, হায়ার স্টাডিজ করা যায় কিনা, এটার ফিউচার কি? সেটাই, এখন আমি যেটা ফার্স্ট আমার স্লাইডে বলেছিলাম যে হিউজ ম্যান পাওয়ার শর্টেজ এখন যেটা আমরা দেখছি ওয়ার্ল্ড ওয়াইড, শুধু ইন্ডিয়া বলে নয়, আর কোভিড-19 জন্য তো আরো বেশি। তো যেটা বলছি যে যে কোনোই এএনএম জিএনএম বিএসসি যাই হোক, দেয়ার ইজ জব অপরচুনিটি। সেজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, ইফ দে আর থিঙ্কিং অ্যাবাউট দ্য potential security of job, nursing is the better choice. সাইদুর রহমান বারবার কোশ্চেন করছেন, আমি সাইদুর রহমানকে বলবো আপনি একটু আনমিউট করে ম্যাডামকে ডিরেক্টলি জিজ্ঞাসা করুন কি জিজ্ঞাসা করতে চাইছেন। আপনার কোশ্চেনটা এখন আমি জিজ্ঞাসা করলাম, আপনি তাও আবার কোশ্চেনটা করেছেন। সাইদুর রহমান আপনি যদি আপনার মাইকটা করেছেন হয়। ম্যাম বলছি যে জেন বায়োলজিতে যদি 4 সাবজেক্ট হয় তাহলে জেনপা থেকে কি পাওয়া যেতে পারে না বিএসসি নার্সিংটা? জেনপা হচ্ছে আপনার বিএসসি অ্যান্ড অ্যাবভ। সুতরাং বিএসসি অ্যান্ড অ্যাবভে মেন যেটা আইএনসি রিকগনাইজ ক্রাইটেরিয়া, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যান্ড ইংলিশ আপনাকে থাকতে হবে। সেখানে বায়োলজি আপনাকে মেন সাবজেক্ট, 3টে মেন সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। সুতরাং সেটা তো আপনাকে থাকতে হবে, এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপর 45% এগ্রিগেট আপনাকে থাকতেই হবে, তবেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো না বলছি 4 সাবজেক্ট হলে সেটাই আমি বলছি যে আপনার কিন্তু মেন সাবজেক্ট হতে হবে। সো 4 সাবজেক্ট হলে সেটা কি আপনার মেন সাবজেক্ট, ইলেকটিভ সাবজেক্ট নয় না? তো ফিজিক্স কেমিস্ট্রি না। বায়োলজি আপনার ইলেকটিভ সাবজেক্ট থাকতে হবে, দেন অনলি ইউ ক্যান অ্যাপ্লাই। প্রতাপ বিশ্বাস উনি একটা কোশ্চেন করেছেন যে আমি জিএনএম মেল নার্সিং পড়ছি ব্যাঙ্গালোর থেকে, আমি যখন 3 বছর কমপ্লিট করব তখন ওয়েস্ট বেঙ্গলে কি জব পাবো? উনি ব্যাঙ্গালোর থেকে করছেন? হুম, হ্যাঁ ব্যাঙ্গালোর। হ্যাঁ, আমি তো বললাম অন্য স্টেটে যদি করেন তাকে স্টেট নার্সিং কাউন্সিলে আগে নোটিফাই করতে হবে। দে দে হ্যাভ টু গেট reciprocal certificate from West Bengal Nursing Council, then they can do job here. মোহাম্মদ শাহিদুল ইসলাম কোশ্চেন করেছেন বিএ বা এমএ করার পরও কি নার্সিং পড়া যায়? করা যায়, না করার কিছু নেই। আমার তবে মনে হয় হ্যাঁ, যেটা এজ থাকলে হয়তো করা যাবে, সে তো একদম করতেই একদম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে ক্রাইটেরিয়া ফুলফিল করলে তাহলে করতেই পারবে। একদম। ইশিকা খাতুন উনি কোশ্চেন করেছেন যে মেল নার্সিং বিএসসি করতে পারবে কিনা, মানে পারে কি? আমাদের স্টেটে তো নয়, কিন্তু আউটার স্টেটে করতে পারে। আউটার স্টেটে জেনপার নার্সিং এর এক্সাম হতে পারে, কবে হতে পারে এটা অ্যাকচুয়ালি আমরাও জানি না, এটা এখনো আমরাও টেন্টেটিভ, জানি, সেই ওয়েবসাইটটা ফলো করতে হবে, সাইট ফলো করতে হবে অবশ্যই। সাইট ফলো করতে হবে। ইরফান গাজী কোশ্চেন করেছেন বিএসসি নার্সিং আলিয়া ইউনিভার্সিটিতে করার জন্য আলাদা অ্যাডমিশন টেস্ট দিতে হবে কিনা? হ্যাঁ, এটা হ্যাঁ ম্যাডাম যেটা একদম। বললেন যে আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, আলিয়া ইউনিভার্সিটি সমস্ত কোর্সের জন্যই অ্যাডমিশন টেস্ট দিতে হয়, সেটা আলিয়া ইউনিভার্সিটি নিজেই কন্ডাক্ট করে। ওদের যে ওয়েবসাইটটা আছে alia.ac.in, সেই ওয়েবসাইটটা ফলো করার জন্য অনুরোধ করব। আমিনা খাতুন কোশ্চেন করেছেন, আমিনা খাতুন কোশ্চেন করেছেন আমি আর্টস থেকে 92.6% পেয়েছি, আমার কি জিএনএম নার্সিং গভর্নমেন্টে হবে? আপনি জানতে চাইছেন। আমি তো খুবই আশাবাদী, কিন্তু আমি তো সেভাবে বলতে পারি না। তবুও অ্যাপ্লাইটা করে রাখো, কেননা এখন দেখা গেছে এইচএস এর মার্কস এত হায়ার পার্সেন্টেজ, মানে খুব ভালো ভালো পার্সেন্টেজ নিয়েও দেখা যাচ্ছে যে হচ্ছে না। তবুও আমি অবশ্যই প্রে করব যাতে হয়ে যায়। দেয়ার আর সো মেনি সিটস, সো প্লিজ অ্যাপ্লাই ফর ইট।
রাকিব সরকার উনি কোশ্চেন করেছেন, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে রেসিপ্রোকাল সার্টিফিকেট পাওয়ার কি কোনো ক্রাইটেরিয়া আছে? হ্যাঁ, ডেফিনেটলি সেটা ওয়েস্ট বেঙ্গল নার্সিং যে সাইট আছে, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, গুগলে টাইপ করলেই সাইট বেরিয়ে আসে। সেই সাইটে গিয়ে সমস্ত ইনফরমেশন পাওয়া যাবে। দেয়ার আর ক্রাইটেরিয়াস, কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, কত টাকা ওখানে পারমিশন লাগবে, তো নোটিফিকেশন হবে, অনেক কিছুই আছে। তো প্লিজ গো থ্রু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল সাইট। লাবণী পল উনি কোশ্চেন করেছেন, আলী ইউনিভার্সিটি থেকে নার্সিং কমপ্লিট করার পর কি অল ওভার ইন্ডিয়া পোস্টিং হয়? অ্যাকচুয়ালি যে ইনস্টিটিউশন গুলো, লেট মি ক্লিয়ার, আন্ডার আইএনসি মানে আইএনসি রিকগনাইজ যত ইনস্টিটিউশন আছে তার আন্ডারে করলে থ্রু আউট ইন্ডিয়া এবং অ্যাব্রডও কাজ করা যায়, তাতে কোনো অসুবিধা নেই। ইন্ডিয়ান কিন্তু হ্যাঁ, নার্সিং ডেফিনেটলি কাউন্সিল স্কুল আন্ডারে অফ যেগুলো আছে, হ্যাঁ, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের ওয়েবসাইটে গেলে আইএনসি রিকগনাইজ ইনস্টিটিউশন গুলো পেয়ে যাবেন। তাহলে ওই রেকগনাইজ ইনস্টিটিউশন, সেখান থেকে যেখানেই আপনি নার্সিং করুন না কেন, অল ওভার ইন্ডিয়া আপনি চাকরি পেতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। করা পারে, ইভেন অ্যাব্রড। অ্যাব্রোডও। বাহারিনা আক্তারি উনি কোশ্চেন করেছেন, বিএসসি নার্সিং এর পর লেকচারার হওয়া যায় কিভাবে? মানে উনি একাডেমিক্সে আসতে চাইছেন, সেটা যদি একটুখানি বলেন যে হায়ার স্টাডি যে হ্যাঁ, definitely, হ্যাঁ, নার্সিং এর মেনলি সার্ভিস আর একাডেমিক সাইড আছে। দুটো সাইটই আমার মনে হয় সেম ইম্পর্টেন্স, কেননা সার্ভিস সাইডে যে পেশেন্ট কেয়ার, দ্যাট ইজ অলসো হিউজ। আর একাডেমিক ডেফিনেটলি অনেক কিছু নতুন নতুন জিনিস জানাও যায় আর জানানোও যায়। তো যেটা হচ্ছে বিএসসি নার্সিং করে অ্যাজ আ টিউটার ইউ ক্যান জয়েন। সো বিএসসি নার্সিং এ ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর যেটা আমরা বলি, কলেজ অফ নার্সিং আর ইভেন স্কুল অফ নার্সিং এও জয়েন করতে পারে। তবে হ্যাঁ, ডাইরেক্ট লেকচারার নয়, স্টেপ রয়েছে নার্সিং এ। ফার্স্ট হচ্ছে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর অর টিউটার, তারপরে হচ্ছে লেকচারার। মোজহারুল ইসলাম উনি কোশ্চেন করেছেন, আলিয়া ইউনিভার্সিটি নার্সিং কি প্রাইভেট? আলিয়া ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি গভর্নমেন্ট ইনস্টিটিউট, এখানে প্রাইভেট কি করে হবে, এটা গভর্নমেন্টারি। ওনার দোষ নয়, আলিয়া খুবই নতুন এসেছে এবং আমাদেরও প্রথমে আইডিয়া অনেকেরই ছিল না যে এটা গভর্নমেন্ট না প্রাইভেট। তো আন্ডার স্টেট গভর্নমেন্ট। ফাহমিদা আলম উনি কোশ্চেন করেছেন, আমি 2019 এইচএস এক্সাম পাস করেছি সায়েন্সে, কিন্তু এবার তো এইচএস এর মার্কস অন্যভাবে দেওয়া হয়েছে, মানে যেগুলো পরীক্ষা হয়নি সেগুলো অন্যভাবে দেওয়া হয়েছে। তো উনি হয়তো এবছর জিএনএম এ অ্যাপ্লাই করতে চান। তো উনি জিএনএম এর ব্যাপারটা কি কি হবে, মানে উনি তো হয়তো একটু কম্পিটিশনে পিছিয়ে পড়বেন, তো উনি জানতে চাইছেন। তো এটা মনে হয় যে এটা যেভাবে মার্কসটা দেওয়া হয়েছে সেটা তো নিশ্চয়ই কোনো ডিসিশন নিয়েই দেওয়া হয়েছে, তো ওরকম কোনো আগের বছর পরের বছরে ওইভাবে কোনো ডিফারেন্স হবে না। একইভাবেই সবাইকে অ্যাপ্লাই করতে হবে, একটাই মেরিট লিস্ট হবে। একজন কোশ্চেন করে, জিএনএম নার্সিং করে কোন কোর্স করলে কি বিএসসি নার্সিং এর ইকুয়াল হয়? না, জিএনএম নার্সিং ডিপ্লোমা কোর্স আর তারপরে ডিগ্রি কোর্স হচ্ছে বিএসসি। শুধু সি করতে হবে, সেটা ইকুয়াল বিএসসি নেই। ঈশিতা, অ্যাকচুয়ালি বিএসসি যেটা আছে, সরি টু ইন্টারাপ্ট ইউ স্যার, হ্যাঁ, বিএসসি যেটা আছে, একটা বিএসসি ফর 4 ইয়ার্স, একটা পিবিবিএসসি আর পোস্ট সার্টিফিকেট পিসিবিএসসি ফর 2 ইয়ার্স। তো জিএনএম যারা করে তাদের আর 4 ইয়ার্স এর বিএসসি নার্সিং প্রোগ্রামটা করতে হয় না, দে ক্যান ডাইরেক্টলি অপ্ট ফর পিবিবিএসসি 2 ইয়ার্স কোর্স। সেম বিএসসি 4 ইয়ার্স আর পিবিবিএসসি আফটার জিএনএম পিবিবিএসসি 2 ইয়ার্স, সেম ক্যাটাগরি। ঈশিকা খাতুন কোশ্চেন করেছেন, এটা আনসার দিলেন ম্যাডাম, যে মেলরা অন্য স্টেটে বিএসসি নার্সিং করার পর ওয়েস্ট বেঙ্গলে জব করতে পারবে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি পারবে। বাহারিনা আক্তারি উনি কোশ্চেন করেছেন, ম্যাম বিএসসি পর এমএসসি তারপর কি জব যদি না পাই লেকচার, উনি বুঝতে পারছেন, এমএসসি তারপর কি জব যদি পাই লেকচারার হওয়ার জন্য আরো কিছু স্টাডি করতে হয় কিনা?
মানে বিএসসি করবেন, উনি এমএসসি করবেন, তারপর কি আরো কিছু পড়াশোনা করতে হবে লেকচারার হওয়ার জন্য, না লেকচারার হতে গেলে কি করতে হবে, এটা উনি জানতে চাইছেন। এমএসসি করার পরে অ্যাজ এ লেকচারার শি ক্যান জয়েন ইন কলেজ। আর যদি কারো কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে আমরা একটু খুব তাড়াতাড়ি নিয়ে নেব। বেসিক্যালি জিএনএম আর এএনএম এই দুটো ডিপ্লোমা কোর্স, আর ডিপ্লোমা বিএসসি যেটা নার্সিং সেটা ডিগ্রি কোর্স। তো ডিগ্রি ডিপ্লোমা থেকে পোস্ট বেসিক ডিপ্লোমা একটা হয়, যেটা 1 বছরের কোর্স, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে হয়। হ্যাঁ, এর পোস্ট মিনিমাম বেসিক হ্যাঁ পোস্ট বেসিক অনেক সাবজেক্ট আছে। আর একটা হচ্ছে যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং, এটা 2 বছরের কোর্স, এটা ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে হয়। এই পোস্ট বেসিক বিএসসি এইটা হচ্ছে ডিগ্রি কোর্সের ইকুইভ্যালেন্ট, যেটা ডিপ্লোমা বা জিএনএম নার্সিং থেকে যাওয়া যায়। হ্যাঁ, আর এরা সবাই যেটা পোস্ট বেসিক বিএসসি আর হচ্ছে বেসিক বিএসসি নার্সিং, এই দুটো কোর্স থেকেই, দুটো ইকুইভ্যালেন্ট, দুটোই ডিগ্রি কোর্স, এই দুটো থেকে এমএসসি তে যেতে পারে। হ্যাঁ, এবং এমএসসি তে যেতে, হ্যাঁ এমএসসি তে একটা এন্ট্রান্স পরীক্ষা দিয়ে তারপর এমএসসি তে যেতে পারে। এমএসসি কিছু সরকারি কলেজেও হয়, কিছু প্রাইভেট কলেজেও হয়, এবং এই কোর্সটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি নার্সিং এর ডিগ্রি সার্টিফিকেট দেয়, আর দুটো ইউনিভার্সিটি আছে, একটা আলিয়া ইউনিভার্সিটি আর একটা হচ্ছে আমাদের নতুন ইউনিভার্সিটি হয়েছে, সেটা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, ওখানেও নার্সিং কলেজ একটা চালু হয়েছে। আর একটা হচ্ছে ইএসআই এর আন্ডারে কিছু নার্সিং স্কুল আছে, ওরা ওইরকম জিএনএম নার্সিং পড়ায়, এবং ইএসআই এর আন্ডার ইএসআই আসানসোল, ওখানে একটা নার্সিং কলেজ আছে ইএসআই নার্সিং কলেজ, ওটা কিন্তু কলেজ। কেউ জিজ্ঞাসা করছিল যে আসানসোলে কোনো কলেজ আছে কিনা, ইএসআই নার্সিং কলেজে, যেটা আসানসোলে কলেজ, সেখানে ওটা পড়ানো হয়, মানে বিএসসি ডিগ্রি পড়ানো হয়। আর এটা ইনফরমেশন, আমারই ইনফরমেশন। হ্যাঁ হ্যাঁ, আমারই ফ্রেন্ড ওখানে আসানসোলে পরে মানিকালে ইএসআই থেকে ওখানে গেছিল। ঠিক। একজন প্রতাপ বিশ্বাস উনি কোশ্চেন করেছেন যে ম্যাম আমি জিএনএম কোর্স শেষ করে জব করতে করতে আমি কি পোস্ট বেসিক পড়তে পারবো, আর পড়লেও কি প্রাইভেট নাকি গভর্নমেন্ট কোনো ইনস্টিটিউশন থেকে পড়তে পারবো, সেই জন্য আমাকে এক্সাম দিতে হবে কিনা, যদি ম্যাডাম কোশ্চেনটা বলেন। হ্যাঁ, জিএনএম জন্য মানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে রয়েছে এক্সাম, এন্ট্রান্স এক্সামে বসতে হয়। সুতরাং সেখানে এন্ট্রান্স এক্সামে হওয়ার পরে সেম ক্রাইটেরিয়া, মেরিট লিস্ট ফলো হয়, এবং সেই অনুযায়ী কাউন্সিলিং হয়ে দে ক্যান গো ফর ডিফারেন্ট গভর্নমেন্ট অ্যাকর্ডিং টু র্যাঙ্ক, গভর্নমেন্ট অর প্রাইভেট হসপিটালে। এখানে পরপর অনেকগুলো কোশ্চেন এসছে, সব কোশ্চেন গুলোকে একসঙ্গে আনসার দিতে বলবো ম্যাডামকে, যে নার্সিং পড়ার পর জব অপরচুনিটি কেমন। আর আরেকটা যেটা হচ্ছে যে, হ্যাঁ নার্সিং হচ্ছে ফুল টাইম কোর্স, এটা কোনো পার্ট টাইম কোর্স হয় না। তো সেখানে যে চাকরি করতে করতে ডিগ্রি করতে পারবো কিনা সেটা বোধহয় পসিবল নয়। তো জব অপরচুনিটিটা যদি ম্যাডাম একটুখানি ক্লিয়ার করেন, সবার অনেকগুলোই কোশ্চেন এসছে। ডেফিনেটলি জব তো আমি বারবারই বলছি যে হিউজ ম্যান পাওয়ার শর্টেজ রয়েছে আমাদের নার্সিং পার্সোনেলে থ্রু আউট ইন ওয়ার্ল্ড, শুধু ইন্ডিয়া বলে নয়, ওয়েস্ট বেঙ্গল বলে নয়, সব জায়গাতে। সুতরাং জব অপরচুনিটি ডেফিনেটলি ইজ দেয়ার। সেই জন্যই আমি বলছি যে কেউ কোনো ক্যান্ডিডেট অথবা স্টুডেন্ট যদি ফিক্স করে নেয় মাইন্ড যে আমি নার্সিং পড়বো, তো আফটার ফিনিশিং আওয়ার কোর্স ডেফিনেটলি শি উইল গেট। এখনো এমন নার্সিং একটাই আছে এমন যেখানে বসে থাকতে হয় না, আমি বলবো। নজরুল ইসলাম মন্ডল উনি কোশ্চেন করেছেন নার্সিং ট্রেনিং এর কি যোগ্যতা লাগে, আমার মেয়ে সায়েন্সে এইচএসে 79% পেয়েছে, তো উনি নার্সিং পড়তে চাচ্ছেন ওনার মেয়েকে, তো ওনাকে কি বলবেন। যদি সায়েন্সে নিয়ে থাকে ডেফিনেটলি আমি ক্রাইটেরিয়াটা বললাম, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর ইংলিশ যদি থাকে, ইটস 97% ইজ আ গুড পার্সেন্টেজ, শি ক্যান অ্যাপ্লাই। চান্স তো আছে বলবোই, তো অ্যাপ্লিকেশনটা করে এন্ট্রান্স পরীক্ষায় বসাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে।
আমি যদি সাজেস্ট করবো যেটা এই 10 আসতে তারিখ চান। হচ্ছে লাস্ট ডেট এএনএম জিএনএম নার্সিং এর, এই 10 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে। যে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে ওয়েবসাইট আছে এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির ওয়েবসাইটে, আমি ওয়েবসাইট গুলো করে লিখে দিয়েছি, ওখানে পুরো ডিটেলসটা আছে। তো ওগুলো থেকে 10 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে। লোকাল যে নিজস্ব জেলাতেই সব ভেরিফিকেশন গুলো হবে, ওটা অ্যাপ্লাই করার জন্য আমি সাজেস্ট করবো। সেটা এএনএম জিএনএম, কিন্তু ও সেটা যেহেতু কোনো সায়েন্স থেকে, হ্যাঁ, সুতরাং বিএসসির জন্য অ্যাপ্লাই করতে পারে অবশ্যই, হ্যাঁ, কেননা বিএসসির অলরেডি সায়েন্স জন্য অ্যাপ্লিকেশন বোধহয় সেটা ওই জানুয়ারির দিকে হয়ে গেছে বোধহয়, এখন তো বোধহয় ডেট নেই। জেন পর জন্য তো আমাদের হ্যাঁ, আলিয়া ইউনিভার্সিটি এখন হ্যাঁ, আলিয়া অ্যাপ্লাই করতে ইউনিভার্সিটিতে পারে। অ্যাপ্লাই করতে, হ্যাঁ হ্যাঁ, আলিয়া ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারে। আব্দুল হামিদ উনি কোশ্চেন করেছেন, হাউ টু চুজ রিকগনাইজড প্রাইভেট নার্সিং কলেজ আদার দ্যান ওয়েস্ট বেঙ্গল। প্রাইভেট নার্সিং কলেজেস, হুম হুম। না, উনি হয়তো ভয় করছেন যে বাইরে কোথাও পড়তে গেলাম কলেজটা ভালো হলো না, আমরা হয়তো চিটেড হতে পারি, এটা অনেক ক্ষেত্রে হয়। তো আমি যেটা সাজেস্ট করব যে কোনো কলেজে ভর্তি হতে যাবেন যখন, আমরা সেই বেসিকলি কলেজের, হ্যাঁ বলুন ম্যাডাম। একদমই, যেটা বলছি যে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রিকগনাইজ ইনস্টিটিউশনটা দেখে নেওয়া আমার মনে হয় জরুরি। হ্যাঁ কেননা যদি পড়তে যান তাহলে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রিকগনাইজ হলে অপরচুনিটিটা আরো এক্সটেন্ড হয়, ওয়াইড হয়। কিন্তু যদি সেই ইনস্টিটিউশন লাইক কেরালা অথবা ব্যাঙ্গালোর, সেখানে সেটা আইএনসি রিকগনাইজ নয়, স্টেট কাউন্সিল অনলি রিকগনাইজ, তাহলে তিনি কিন্তু সেই ব্যাঙ্গালোরে শুধু কাজ করতে পারবেন। হুম। সুতরাং ওনাকে রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে করলে আমার মনে হয় বেটার। হ্যাঁ, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের যে ওয়েবসাইট আছে সেখানে রিকগনাইজ ইনস্টিটিউশনের নাম লেখা আছে, সেটা গভর্নমেন্ট প্রাইভেট সবগুলোই। তো সেটা যদি দেখে নেন তাহলে আপনার একটু বুঝতে সুবিধা হবে। একদম। আসমাউল হক উনি কোশ্চেন করেছেন, জিএনএম নার্সিং করার কি আবার শেষ সুযোগ যারা আর্টস নিয়ে এইচএস করেছে তাদের জন্য, প্লিজ বলবেন একটু। আচ্ছা, এবারই শেষ সুযোগ উনি বলছেন। হ্যাঁ স্বাভাবিক একটা কনসার্ন হয়তো কাজ করছে, কেননা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে আমরা একটা নোটিফিকেশন পেয়েছিলাম যে জিএনএম ইনস্টিটিউশন গুলোকে মার্জ করা বিএসসির সাথে, মানে এরপরে আর জিএনএম বলে কিছু থাকবে না, তারপরে বিএসসি হয়ে যাবে সমস্ত ইনস্টিটিউশন। সো ডাইরেক্ট এন্ট্রি আফটার এইচএস, বিএসসি। কিন্তু যেটা আমি দেখলাম গভর্নমেন্ট নোটিফিকেশন এখনো সেটা বেরোচ্ছে, সুতরাং বোধহয় ইমিডিয়েটলি সেটা অ্যাপ্লাই হচ্ছে না, এটা অন দ্য প্রসেস, হয়তো নিয়ার ফিউচারে এটা হতে পারে। তো এবারই শেষ সুযোগ নয়, কেননা অলরেডি গভর্নমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে ফর জিএনএম। সুদীপা ঘোষ উনি কোশ্চেন করেছেন, আর্টস থেকে কি সায়েন্সে বেশি ফেসিলিটি না দুটোই সমান ফেসিলিটি? ডেফিনেটলি আর্টস যদি থাকে তাহলে বেসিক বিএসসি কোর্স করা যাবে না, কিন্তু ফেসিলিটি হিসেবে আমি বলবো না। তবে হ্যাঁ, এএনএম হচ্ছে 2 ইয়ার্স, জিএনএম 3 ইয়ার্স। তাহলে যদি আমি ডাইরেক্ট ধরলাম জিএনএম আমি অ্যাডমিশন নিলাম আর্টস করে 3 ইয়ার্স, তারপরে পিবিবিএসসি 2 ইয়ার্স, মানে আমাকে বিএসসি ব্যাচেলার কোর্সের সমকক্ষ হতে গিয়ে আমাকে 5 ইয়ার্স দিতে হবে। সেখানে বিএসসি যদি ডাইরেক্ট করতে পারি 4 ইয়ার্স, তাহলে 1 বছর আমি ওখানে অলরেডি সেভ করতে পারছি। বাট দ্যাট ডাজন্ট ম্যাটার, কেননা আমি আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে জানি যে যত ফিল্ডে কাজ করা যায় তত শেখা যায়। শুধু পড়ে বিএসসি নার্স হয়ে গেলাম, ঠিক আছে, জানলাম না কিছু, কিন্তু আমি বলবো না। সুতরাং কেউ যদি জিএনএম করে পিবিবিএসসি করলো, ঠিক আছে, একটা বছর এক্সট্রা লাগলো, বাট এক্সপিরিয়েন্স কাউন্টস অলওয়েজ। ইরফান গাজী উনি কোশ্চেন করেছেন, আলিয়াতে বিএসসি নার্সিং এর চান্স পেলে কত ফিজ লাগে, ফিজ স্ট্রাকচারটা জানতে চেয়েছেন। ফি স্ট্রাকচারটা খুবই ভ্যারিয়েবল, ইটস আ ম্যাটার টু চেঞ্জ এন্ড সাবজেক্ট টু ভ্যারি। তো ইমিডিয়েটলি আমি সত্যি বলতে পারছি না, কিন্তু যেটা 2 ইয়ার্স, মানে 2 ইয়ার্স না, প্রিভিয়াস ইয়ারও আমি দেখেছি মিনিমাম অ্যারাউন্ড 45,000 to 50,000 আই থিঙ্ক পার, আই থিঙ্ক পার ইয়ার, or minimum within 1 lakh, 1,50,000 or 75,000 it will be completed.
তার চেয়েও কম। তবে আলিয়া ইউনিভার্সিটি যেহেতু একটু অটোনমাস ইউনিভার্সিটি স্বাভাবিকভাবে মেস চার্জ, এডুকেশন, কোর্স ফিস এগুলো একটু অন্য গভর্নমেন্ট হসপিটাল থেকে বেশি, ইনস্টিটিউশনের থেকে। তবে প্রাইভেটের মতো না, মোহাম্মদ প্রাইভেটের থেকে অনেক কম। মোহাম্মদ ইসমাইল উনি কোশ্চেন করেছেন, এন্ট্রান্স টেস্ট আলিয়া সিলেবাসটা কাইন্ডলি বলবেন প্লিজ। তো উনাকে রিকোয়েস্ট করবো আলিয়ার ওয়েবসাইটে গিয়ে প্রসপেক্টাসটা ডাউনলোড করতে, ব্রসিওরটা ডাউনলোড করতে, ওখানে ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ, ইভেন ডিটেলস আরো আপডেট হবে পরে। তবে এখন মিনিমাম যেটা আমি বলতে পারি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ভালো করে পড়তে, এবং যেটা অনুপাত থাকে বায়োলজি 2:1, ফিজিক্স কেমিস্ট্রি 1:1, তাহলে বায়োলজিটা খুব ভালো করেই পড়তে হবে উইথ ফিজিক্স কেমিস্ট্রি। ইংলিশটাও একটু নলেজ রাখতে হবে, কেননা কোয়েশ্চেন যেটা আমি দেখেছি 2 years, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি প্লাস ইংলিশ অলসো ইট কামস। ফাহমিদা আলম উনি কোশ্চেন করেছেন, এএনএম অ্যান্ড জিএনএম কত ইয়ারের কোর্স? আহ, আমার লেকচারে ছিলই, এএনএম হচ্ছে 2 years, জিএনএম 3 years। 3 yearsটা আগে ছিল 3.5 years, কিন্তু 2015 আই থিঙ্ক 15, ইফ আই এম নট রং, এটা 3 years হয়েছে, ইনক্লুডিং 6 month ইন্টার্নশিপ। সো 3 years এর কোর্স। আর লাবণী পাল উনি কোশ্চেন করেছেন, আলিয়া ইউনিভার্সিটি বা জেনপার র্যাঙ্কের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোন বই বেটার হবে, কোন বই পড়তে চাইছেন? সেরকম ভাবে আলাদা করে কিছু কিছু পাবলিশার্স বার করেছে বই ফর এন্ট্রান্স এক্সামিনেশন, কিন্তু আমি বলবো বেসিক বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি পড়তে, কেননা বেসিক কোয়েশ্চেন খুব আসে, এবং বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি যদি খুব ভালো পড়া থাকে কারোর, যারা 97-95% আছে, আমার তো মনে হচ্ছে খুব ভালোভাবেই তাদের পড়া আছে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। তো বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি যদি ভালো করে পড়া থাকে বেসিক, আমার মনে হয় অসুবিধা হওয়ার নয়। দেবলীনা জানা উনি কোশ্চেন করেছেন, বিএসসি না জিএনএম কোন নার্সিং ভালো হবে? ডেফিনেটলি অন দ্য বেসিস অফ ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যদি আর্টস থেকে যাও জিএনএম, কিন্তু যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ থাকে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করছে, ডাইরেক্ট বিএসসি ইউ ক্যান অ্যাপ্লাই। নাইম হোসেন উনি কোশ্চেন করেছেন যে, প্রেজেন্ট একাডেমিক ইয়ার থেকে আর্টস ব্যাকগ্রাউন্ডের কেউ কি জিএনএম করতে পারবে? এটা ওদের কোশ্চেন আনসারটা দিলেন, উনি হয়তো শোনেননি, আবার যদি রিপিট করেন। প্রেজেন্ট প্রেজেন্ট একাডেমিক ইয়ার থেকে জিএনএম নার্সিং আর্টস এর ব্যাকগ্রাউন্ডের ছেলেরা করতে পারবে কিনা? জিএনএম এ তো করতে পারবে, আর্টস এর। জিএনএম এ যেটা নোটিফিকেশনেও দেখা গেছে, মেল ক্যান্ডিডেটস দে ক্যান অ্যাপ্লাই, সুতরাং জিএনএম করতে পারবে। এএনএম, বিএসসি করতে পারবে। রাকিব সরকার উনি কোশ্চেন করেছেন যে, এএনএম, জিএনএম আর বিএসসি নার্সিং এই তিনটে নার্সিং এর মেন ডিফারেন্সটা কি? হ্যাঁ, এএনএম যেটা আমি বললাম, এএনএম, জিএনএম হচ্ছে, এএনএম টা মেইনলি রেজিস্ট্রেশন হয়, রেজিস্টার অ্যাজ এএনএম। জিএনএম টা ডিপ্লোমা কোর্স, বিএসসি টা ডিগ্রি কোর্স। সুতরাং এর ক্রাইটেরিয়া ওয়াইজ যেটা আমি বলেছি যে, সাবজেক্ট, যদি সাবজেক্ট সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়, ডেফিনেটলি বিএসসি উইল বি দ্য চয়েস। যদি আর্টস অথবা আদার ব্যাকগ্রাউন্ড হয়, কি কি সাবজেক্ট আমরা নোটিফিকেশনে খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে, আমি দেখলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। তো সেই সাবজেক্ট গুলো 40% প্লাস ইংলিশ থাকলে জিএনএম করা যায়। তো জিএনএম আর এএনএম হচ্ছে বেসিক, কিন্তু কেউ যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে, ডাইরেক্ট সে বিএসসি করতে পারে। বাহারিনা আক্তারি উনি কোশ্চেন করেছেন যে, আলিয়া ইউনিভার্সিটির এন্ট্রান্স টেস্টে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার পাওয়া যাবে কিনা? নট এক্স্যাক্টলি, কেননা ওয়েবসাইটে বোধ হয় এটা থাকে না, তবে হ্যাঁ আমরা অ্যালাউ করি পার্টিসিপেন্টদের কোয়েশ্চেন নিয়ে যাওয়ার জন্য। তো পার্টিসিপেন্ট যদি সেরকম ভাবে কাউকে কন্ট্যাক্ট করতে পারে তো কোয়েশ্চেন পেতে পারে, কিন্তু চান্সটা খুবই কম। তো আলিয়া যারা পড়ছে তাদের সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে পারে, আই থিঙ্ক শি ক্যান গেট হেল্প।
ফাহমিদা আলম উনি জিজ্ঞাসা করেছেন এএনএম কি ডিস্ট্রিক্ট ওয়াইজ নাকি ব্লক ওয়াইজ নাকি স্টেট ওয়াইজ সিলেকশন হয়? স্টেট ওয়াইজ অ্যাজ ওয়েল অ্যাজ আমি যেটা জাস্ট মিনিট বলছি। স্টেট ওয়াইজ ইন দা সেন্স আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি বলি বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেকশন হয়। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেটা নোটিফিকেশন বার করেছে সেখানে খুব সুন্দরভাবে দেয়া আছে যে কোন ক্যান্ডিডেট কোথাকার হলে সে কোথায় অ্যাপ্লাই করবে, কার কাছে অ্যাপ্লিকেশন পাঠাবে। তো আমি রেকমেন্ড করব আবার যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাইটটা দেখতে, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এবং সেখানে যে নোটিফিকেশনটা বেরিয়েছে 27 জুলাই, খুব ক্লিয়ারলি সমস্ত ইনস্টিটিউশন কাকে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে করতে হবে, সমস্ত কিছু দেওয়া আছে। সো ওয়েস্ট বেঙ্গল স্টেটে ডিস্ট্রিক্ট ওয়াইজ রয়েছে। দেবলীনা জানা উনি কোশ্চেন করেছেন আমি সায়েন্সে 84% পেয়েছি, আমি কি বিএসসি পড়তে পারবো? ম্যাথ আমার 4th সাবজেক্ট। যেটা হচ্ছে বিএসসি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আইদার ইউ গো ফর জেনপা অর ইউ গো ফর দ্য আদার ইউনিভার্সিটি। তো আলিয়া যদি বলি ইউ গো ফর আলিয়া এন্ট্রান্স টেস্ট, যদি সিলেক্টেড হয় অন দ্য বেসিস অফ র্যাঙ্ক তো ডেফিনেটলি করতে পারবে। রাজিয়া পারভিন উনি কোশ্চেন করেছেন বিএসসি করার পর 1 বছর পর কি এমএসসি করা যাবে? মানে হ্যাঁ, এটা ডেফিনেটলি করা যাবে। আর হ্যাঁ, এমএসসি করার সময় কি উনি জব করতে চাইলে কি জব করতে পারবে কিনা, মানে জব করতে করতে এমএসসি কন্টিনিউ করা যায় কিনা জানতে চেয়েছেন। এমএসসিটা অ্যাকচুয়ালি ফুল টাইম কোর্স, তো সেখানে জব অ্যাকচুয়ালি জবটা ছাড়তে হয়। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলবো। আমি বিএসসি করার পরে পিবিবিএস, আমি অ্যাকচুয়ালি জিএনএম করেছি, জিএনএম করার পরে আমি পিবিবিএসসি করেছিলাম। পিবিবিএসসি করার পরে আমি একটা প্রাইভেট কলেজে অ্যাজ এ ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর জয়েন করি। তারপরে যখন আমি এমএসসি এন্ট্রান্স টেস্ট দিই আন্ডার ডব্লিউবিএইচএস, তখন হচ্ছে আহ, আহ, আমাকে জব ছাড়তে হয়েছিল, কেননা এটা ফুল টাইম কোর্স আমাকে। তো হাউ ক্যান আই গো ফর ইট? প্রতাপ বিশ্বাস উনি কোশ্চেন করেছেন ব্যাঙ্গালোর থেকে জিএনএম কোর্স করার পর আমাকে ওয়েস্ট বেঙ্গলে জবের জন্য আলাদা কি কোনো এক্সাম দিতে হবে? আর ম্যাম আমি প্র্যাকটিসের জন্য কি গভর্নমেন্ট কোনো হসপিটালে শুরু করতে পারবো নাকি প্রাইভেটে শুরু করতে হবে? ডেফিনেটলি প্রাইভেট, কিন্তু তার আগে ওয়েস্ট বেঙ্গল, আমি যেটা আগে বললাম, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলকে নোটিফাই করতে হবে। তারা সমস্ত প্রসেস বলে দেবে যেভাবে কিভাবে রেসিপ্রোকাল সার্টিফিকেট উনি পাবেন, যাতে উনি ওয়েস্ট বেঙ্গলে এসে কাজ করতে পারেন। বাট ইট ইজ প্রাইভেট, গভর্নমেন্ট হবে না। আর যদি দেবলীনা যেন আবার কোশ্চেন করেছে আলিয়াতে বিএসসির জন্য কি করতে হবে। আলিয়াতে নোটিফিকেশন হয়েছে, আপনি ওয়েবসাইটটা চেক করুন, তাহলে ওখানে সমস্ত ডিটেলসটা পেয়ে যাবেন। আলিয়ার ওয়েবসাইটটা আমি দিলাম। হ্যাঁ, খুবই সোজা, আমার মনে আলিয়া alia.ac.in, সেখানে হ্যাঁ, করলে সমস্ত কিছু খুব ক্লিয়ার পাওয়া যায়। আমার মনে হয় আমরা লেকচারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আশা করব আমরা সবার সমস্ত কোশ্চেনের আনসার দিতে পেরেছি। তো যেটা একটা জিনিস বলবো, আরো যদি কিছু ফার্দার কোশ্চেন থাকে, আমি একটা ইমেল অ্যাড্রেস শেয়ার করেছি, এই ইমেল অ্যাড্রেসে আপনারা কোশ্চেনটা পাঠাতে পারেন, আমরা পরে আমরা আনসার দিয়ে দেবো। তাছাড়া আরো বলি, খুব ভালো। এই লেকচারটা আমাদের ইউটিউব চ্যানেল বেস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল, সেখানে আপলোড হবে, সেই চ্যানেলে আপনারা লেকচারটা পেতে পারেন। এবং যদি কোনো কোশ্চেন থাকে ওই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কোশ্চেন করবেন, আমরা আনসার দিয়ে দেবো। তো ম্যাডামকে ধন্যবাদ এরকম একটা সুন্দর টপিক নিয়ে বলার জন্য। নার্সিং হচ্ছে এখনকার হট কেক। আমি জাস্ট একটুখানি বলতে চাই যে ক্লাস 12-এ 17-18 বছরের ক্লাস 12 কমপ্লিট করলো, তারপর 3 বছর পড়লো, এএনএম হোক বা জিএনএম হোক, তারপর হচ্ছে 21 বছর বয়স। জিএনএম বা এএনএম নার্সিং কমপ্লিট করার পর আজ পর্যন্ত কেউ বসে থাকে না, উইদিন 6 মান্থ সে জব পাবেই। তার মানে 21-22 বছর বয়সে তার এরকম মোটামুটি 24-25 হাজার টাকা দামের একটা জব পাবে। আর পুরো ওয়েস্ট বেঙ্গলে নয়, অল ওভার ইন্ডিয়াতে নার্সিং এর একটা হিউজ ভ্যাকেন্সি আছে। সেই ভ্যাকেন্সিতে মানে কেউ নার্সিং করে বসে থাকবে না। যে নার্সিংই করুক, এএনএম করুক, জেএনএম করুক, বিএসসি করুক, নার্সিং করলেই চাকরি পাবে। মেয়েদের জন্য এটা খুব একদম খুব
ভালো জিনিস হবে, কারণ মেয়েদেরকে একটু স্বাবলম্বী হওয়া জরুরি। তো জাস্ট 3 বছর পরে ওরা চাকরিটা পেয়ে যাচ্ছে, একটা ফিনান্সিয়াল সিকিউরিটিও থাকছে। তো আমি অনুরোধ করব, আবারও বলছি যে 10 তারিখ এএনএম জেএনএম নার্সিং এর লাস্ট ডেট আছে, তোমরা অ্যাপ্লাই করো। যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো কিছু প্রবলেম হয়, আমি যে ইমেল আইডিটা শেয়ার করেছি ওখানে মেল করো, আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। তো আবারও ম্যাডামকে আমি ধন্যবাদ জানিয়ে আমি কবিতা ম্যাডামকে অনুরোধ করব ভোট অফ থ্যাঙ্কস এর জন্য। আমারও অনুরোধ সায়েন্স স্যার আপনার সাথে সাথে যে যারা ফিমেল ক্যান্ডিডেট তারা আরো বেশি আসুক, আমরা চাই। ইভেন বিং বলা আমি একটু বলতেই চাইছি যে মুসলিমেরা আরো এগিয়ে আসুক, আমি চাই। কেননা একটু মন দিয়ে পড়লে, একটু কাজ শিখলে মিন্স আমার মনে হয় যে দে ক্যান গেট দ্যাট কনফিডেন্স। সারা তারপরে তো আছেই যে যত ভালো সে এক্সপিরিয়েন্স গেইন করতে পারবে তত ভালো সে কাজ করবে। তো আমিও অনুরোধ করব সব পার্টিসিপেন্টসদেরই, প্লিজ টেক কেয়ার অফ ইট। যদি সত্যিই মনে হয় যে না আমি পেশেন্ট অথবা ক্লায়েন্টকে আমি সেবা করব, কেয়ার দেব, এটা একটা প্রফেশন অ্যান্ড ইট উইল মেক মি ইন্ডিপেন্ডেন্ট, সেলফ সাফিসিয়েন্ট, প্লিজ কাম হিয়ার। এটা আমারও অনুরোধ। থ্যাংক ইউ। Thank you very much, ma'am. On behalf of Bengali Academia for Social Empowerment, I'd like to thank you thank today's honorable speaker, Professor Nargis Ahmed, for her valuable informative session. She has explained so nicely all the course details and career options of nursing course. Thank you so much, madam, for such important information and guidance. We are immensely thankful to Professor Shaheen Sheikh for chairing today's session. My sincere thanks to BASE for organizing BASE lecture series, and special thanks to BASE technical support team. We are thankful, truly thankful to our participants. Hope you all will be benefited from today's session. And I request you, please don't go anywhere, because our next lecture will start from 7:30 onwards, and the topic is Studying Abroad, Possibilities and Challenges by Dr. Mehboob Sahana, who is a research associate of School of Environment, University of Manchester. তো বিদেশে পড়ার জন্য যে সম্ভাবনা এবং প্রতিকূলতার আমরা সম্মুখীন হই তা নিয়ে বিশদে আলোচনা করবেন ডক্টর মেহবুব সাহানা। তাই আজই সন্ধ্যে 7:30 থেকে যে লেকচার আছে, আমরা আশা করব আমাদের যে পার্টিসিপেন্টরা আছেন তারা এই লেকচারটাও জয়েন করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কবিতা।